জি, বিসমিল্লাহ। আমার কথা তো শোনা যাচ্ছে মনে হয়। জি জি ভাই, ভাই, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে আমাদের ক্লাসের যে শিডিউল সেই অনুযায়ী আমরা ক্লাস কন্টিনিউ করবো। সেটা আছে, আজকে হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড, শেপ প্লাস অবজেক্ট, হ্যাঁ, ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এগুলো নিয়ে আলোচনা করবো। প্লাস হচ্ছে টাইপ টুল নিয়ে। হ্যাঁ, তো টাইপ টুলটা আমরা প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে টাইপ টুলটা যেহেতু ইউজ করি, এটা আজকে মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনাদের দিয়ে দিব। ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে বেসিক আপনার টাইপ টুলটা নিয়ে আলোচনা করি, এটা দিয়ে কিছু কাজ করি, দেন হচ্ছে ভিজিটিং কার্ড এবং একটা ফ্লায়ার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, আমি ফার্স্টে হচ্ছে ইলাস্ট্রেটর চলে গেলাম। এখান থেকে একটা সাইজ ক্রিয়েট করি। ক্রিয়েট নাও, এখান থেকে এ4 সাইজ নিলাম। এ4 সাইজ নেওয়ার পর ফার্স্ট হচ্ছে আমি টাইপ টুলটা নিয়ে আলোচনা করবো। এখানে মোটামুটি আমার প্যান টুল নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয় না, এটা আমরা সামনে ক্লাসে আছে, এটা আলোচনা করবো। আমি টাইপ টুলে চলে যাই। ঠিক আছে। তো এখানে রেক্টেঙ্গেল আলোচনা হয়েছে, এখান থেকে রোটেট রিফ্লেক্ট টুল নিয়ে আলোচনা হয়েছে, শেপ বিল্ডার নিয়ে আলোচনা হয়েছে। তো মোটামুটি অনেক টুলস নিয়ে মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, তো আরো কিছু টুলস আছে যেগুলো যেগুলো কাজের পার্ট, মানে বাই পার্ট বাই পার্ট, এমনি হচ্ছে প্রত্যেকটা টুলস আমি দেখাবো। তো আজকে হচ্ছে টাইপ টুলটা নিয়ে আলোচনা করি। টাইপ টুল নিয়ে অনেক বিস্তারিত ক্লাস আছে। তো আমি 2-3টা ক্লাসে একটু একটু করে সব পুরোটা কমপ্লিট করে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো আজকে হচ্ছে টাইপ টুল আমরা যখনই কোনো টাইপের কাজ করতে যাব, টেক্সট লিখতে যাব, হুম, সেক্ষেত্রে আগে টাইপ টুলটা সিলেক্ট করে দেন হচ্ছে আমার কাজ করতে হবে। ঠিক আছে। টাইপ টুলের কাজ মোটামুটি অনেকে প্রাথমিক ধারণাটা হয়ে গেছে, যেহেতু টাইপ করতে ডিজাইনের ক্ষেত্রে টাইপটা লাগে, সবচেয়ে বেশি ইউজ হয়। তো এখান থেকে টাইপ টুল সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে যে কালারটা আছে, এই কালারটা, এখানে যে কালারটা থাকবে এখানে এই কালারটা শো করবে। ঠিক আছে। তো অটোমেটিক একটা টেক্সট এখানে ডেমো হিসাবে চলে আসে ক্লিক করার পর। এটা আমি একটু জুম আউট করে নিই। zoom out আচ্ছা, একটু একটু বড় করে নিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিলাম। ঠিক আছে। তো দেখেন, এটা হচ্ছে আমি ডাবল ক্লিক করবো, এভাবে ডাবল মাউস দিয়ে যখন আমি লেখার মধ্যে ডাবল ক্লিক করব, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। আর যদি এখানে ক্লিক করি, ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলেট চাপি, তাহলে এভাবে ডিলিট করতে পারবো। অথবা হ্যাঁ, মাউস দিয়ে এইভাবে টান দিয়ে আমি পুরোটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় যে আবার দেখাই। হ্যাঁ, আমি এভাবে ফার্স্ট হচ্ছে টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট করার পর যখন পুরোটা এইভাবে ভরবে, তখন আমি এটা টাইপ করলে এটাকে কাজ করতে পারবো, লিখতে পারবো। আমি চাইলে এটা কিভাবে রিমুভ করতে পারবো, আমি পুরোটা ডাবল ক্লিক করে এভাবে সিলেক্ট হবে, প্লাস হচ্ছে এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে আমি ডিলিট করতে পারবো, প্লাস হচ্ছে এভাবে টান দিয়ে আমি পুরোটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে। তো তিনভাবে সিলেক্ট করার অপশন আমি দেখাইছি। দেন এখন হচ্ছে আমি আহ, একটা টেক্সট লিখবো। GRAPS, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন। হুম। তো লেখার পর এই টেক্সটটা আমি ছোট বড় করতে পারবো দুই ভাবে। একটা হচ্ছে লেখার পর এই যে এখানে যে সাইড কর্নার গুলো আছে, ওই কর্নার গুলো হচ্ছে আমি শিফট চেপে, হ্যাঁ, এবার ছোট বড় করতে পারবো। ঠিক আছে। আর অথবা এই যে এখানে হচ্ছে ক্যারেক্টারটা অনেক সময় আমরা থাকে না এখানে। ঠিক আছে, ধরুন এখানে কোনো কিছু নাই। তো সেক্ষেত্রে আমি ক্যারেক্টারটা নিয়ে আসবো উইন্ডোজ থেকে আমি ক্যারেক্টারটা নিয়ে যাবো। উইন্ডোজ থেকে আমি ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে আসি। টাইপ টুলে যাব, টাইপে যাব, টাইপ থেকে ক্যারেক্টার, হ্যাঁ, তারপর প্যারাগ্রাফ। আমার এই দুইটা বেশি ইউজ হবে। টাইপে যাব, উইন্ডোজ থেকে টাইপে যাব, টাইপ থেকে ক্যারেক্টারে ক্লিক করব, আমার প্যারাগ্রাফ দুইটাই চলে আসছে। হ্যাঁ। তো আমি দুইটা টুলসের দুইটি দেখাবো। হ্যাঁ, মেনু বারের ক্যারেক্টার মধ্যে কি কি থাকে এবং প্যারাগ্রাফে কি কি থাকে। ঠিক আছে। তো গ্রাফিক ডিজাইন আমার লেখা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফন্টটা চেঞ্জ করব। হ্যাঁ। তো সাপোজ আমি একটা লাইন করলাম, আমার এইটুকু সাপোজ ডিজাইন, এই অংশটুকু আমি নিচে দিব। তো আমি কি করলাম, এইটুকু টান দিয়ে ভেবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল X দিয়ে আমি এটা কাট করলাম। কন্ট্রোল X হচ্ছে কাট। ঠিক আছে। তারপরে আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করে আবার টাইপ টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল X দিয়ে কাট করলাম, ভি দিয়ে পেস্ট করলাম। এখন ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন ফন্ট আমি চেঞ্জ করতে চাই। দুইটা ফন্ট, দুইটা টেক্সটেরই আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি আমি। হ্যাঁ। আমি ফন্টও চেঞ্জ করব, কালারও চেঞ্জ করব। তো আমি দুইটা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ক্যারেক্টারে যাওয়ার পর যে এখানে সার্চ অপশন আছে, এখান থেকে হচ্ছে ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। এখানে অনেক হাজার হাজার ফন্ট আছে, অনেক ফন্ট হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে করে নিতে পারবো। হ্যাঁ, তো ডাউনলোড কি কোথা থেকে করবো এটা আমি অলরেডি দেখাই দিছি। ডা ফন্ট একটা সাইট আছে, গুগল ফন্ট আছে, এই জায়গাগুলো থেকে আমরা এগুলা কালেক্ট করব। তো আমি এখান থেকে
গ্রাফিক ডিজাইন এখান থেকে ফোনটা নিলাম, অথবা এখান থেকে এটা নিলাম। নেওয়ার পর এইটাকে হচ্ছে আমি একটু বড় করে বোল্ড করে দিব। ঠিক আছে, এখানে একটা অপশনই আছে। তো আমি এখান থেকে একটা ফোন ডাউনলোড করে দিই, গুগল ফোন। গুগল ফন্ট এবং দা ফোন, হ্যাঁ, এই দুইটা জায়গা থেকে হচ্ছে আমরা ফোন কালেক্ট করব। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা ফোন সার্চ করে নেই, মনস্টার। আচ্ছা, যত যেগুলো আছে ওইগুলা দিয়ে দেখে ফোন ডাউনলোড করে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, তো এটাকে আমি একটু বড় করে দিব। ঠিক আছে, এটা একটু শিফট চেপে একটু বড় করে দিলাম। ফন্টটা স্টাইলটা একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে এটা একটু বড় করে নিলাম। ঠিক আছে, তো বড় করার পর এটা গেল একটা। আমি কিভাবে টেক্সট ছোট বড় করব, এটা হচ্ছে আমি ফন্ট হচ্ছে ফন্ট লেখার পর টাইপ করার পর আমি হচ্ছে এখান থেকে সার্চ করে ফন্ট চেঞ্জ করব। তারপরে যে অপশন আছে নিচে, এটা হচ্ছে বোল্ড না ইটালিক, এই অপশনটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, ফন্টের স্টাইলটা এটা হচ্ছে ফন্টের স্টাইল থাকবে, এটা হচ্ছে ফন্ট থাকবে। ঠিক আছে, তো দুইটা গেল। তারপর হচ্ছে এখানে দেখেন ফন্টের সাইজ, এটা হচ্ছে ফন্টের সাইজ। আমি যদি ফন্টটা ছোট বড় করতে চাই তাহলে দুই ভাবে করতে পারবো। একটা হচ্ছে আমি শিফট চেপে এভাবে কর্নার ধরে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, এভাবে কর্নার ধরে ছোট বড় করতে পারবো। আর আরেকটা হচ্ছে এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবো, এটা হচ্ছে সাইজ ছোট বড়। আরেকটা হচ্ছে ধরেন এখান থেকে আমি লিখলাম টাইম নিউ রোমান, চেঞ্জ করে নিই। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্টার দিয়ে নিচে, সাপোজ আমার এটা লেখা শেষ, তারপর হচ্ছে এন্টার দিলে নিচে আসবে আবার। ঠিক আছে, তো নিচে লিখলাম আবার এটা পুরোটা কপি করলাম, কন্ট্রোল কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার এন্টার দিলাম, নিচে আসলাম, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, স্পেস দিলাম, স্পেস দিলে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি একটা প্যারাগ্রাফ করলাম, সাপোজ এটা আমার একটা প্যারাগ্রাফ। এখন দুই লাইনের যে স্পেস, এই স্পেসটাকে হচ্ছে আমি এটা দিয়ে, এই যে দেখেন, হ্যাঁ এখানে এটা হচ্ছে লাইনের মধ্যে যে স্পেস, দুইটা লাইন, এই দুই তিনটা লাইনের মধ্যে যে স্পেস, ওই স্পেসটা হচ্ছে আমি কন্ট্রোল করবো এটা দিয়ে। ঠিক আছে, নিচের দিয়ে উপরের নিচ দিয়ে আমরা দেখেন, মানে এটা কন্ট্রোল, দুইটা লাইনের স্পেসটা আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে চাপ দিয়ে ধরে রাখি তাহলে কমতেছে, সাইজটা কমতেছে, স্পেসটা কমতেছে। ঠিক আছে, আর এটা দিয়ে হচ্ছে সোর্স সাইজ ছোট বড় করব। আর এটা হচ্ছে সাইজ দেখেন, এটা আমি সাপোজ লাইনের মধ্যে স্পেস বাড়ানোর জন্য। ঠিক আছে, এটা আমি কপি করি, সাপোজ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ভি দিয়ে পেস্ট। আচ্ছা, এখন এটার মধ্যে যদি স্পেস বাড়াইতে চাই, আমি হচ্ছে একটা লাইনের মধ্যে স্পেস দেখাইলাম। আর এটা হচ্ছে আপনার এখানে এটা অটো থাকবে সবসময়, এটা আমি পরে দেখাবো, এটা ডিটেলস আরো আসবে। এটা আমি আরেকটু ক্লিক করে ডিটেলস আরো চলে আসবে। এখানে ক্লিক করলে কিন্তু অনেক অপশন আছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে এখানে আরো অপশন বের হবে। তো এখান থেকে এটা কিন্তু বিস্তারিত আজকে দেখাচ্ছি টাইপ টুল নিয়ে, যেহেতু আমাদের নেক্সট অনেক ক্লাস আছে, অনেক কাজ আছে টাইপ টুল নিয়ে, এই জন্য টাইপ টুলটা আজকে বিস্তারিত দেখাচ্ছি। একবার একবার করে সব বলে যাচ্ছি। হ্যাঁ, তো এই লাইনের মধ্যে যে অনেক সময় দেখেন www.bheuni.io, এটা একটা ওয়েবসাইট। অনেক সময় ওয়েবসাইটটা হচ্ছে ডট ফাঁকা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে লাইনের, প্রত্যেকটা লাইনের মধ্যে যে স্পেস, এটা সাপোজ আমি এখানে 200 দিয়ে দিলাম। হ্যাঁ, 200 একটা দিয়ে দিলাম, এই যে দেখেন এইভাবে থাকে, এবং এটা হালকা কালার থাকে। এভাবে হালকা কালার থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার স্পেস গেল, লাইনের স্পেস। এটা হচ্ছে আপনার স্পেস, লাইনের স্পেস। এটা হচ্ছে আপনার ল্যাটারাল স্পেস। হ্যাঁ, আর এটা যা আছে এগুলো সব সেম থাকবে। আর এটা হচ্ছে সাপোজ আমি সবকিছু বড় হাতে লিখতে চাই, সব অক্ষরগুলো বড় হাতে লিখবো। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা সবসময় জিরো থাকে। হ্যাঁ, সবসময় জিরো থাকে। আমি যদি সব বড় হাতে লিখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এটা ক্লিক করে দিব, ক্লিক করে দেন আমি যখন লিখবো সব বড় হাতের অক্ষর হবে। ঠিক আছে, এটা ক্লিক করে এটা যদি সিলেক্ট করা থাকে, সব ক্যাপিটাল হবে। এটা যদি এখন ক্লিক করে সরায় দিই, তাহলে আবার সবগুলো একটা প্রথম সবগুলো ছোট হাতের আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে
আমরা যখন সাপোজ এখানে একটা ডেট নেবো 25 TH, হ্যাঁ 25 TH, এটা বড় হাতের এটা ছোট হাতের হবে, এখানে ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে এটা ক্লিক করে দিলে এটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা হচ্ছে দেখেন আমি সিলেক্ট করে এটা হচ্ছে উপরে উঠিয়ে দিলাম। প্রত্যেকটা নিচে আপনার নিচের আইকন নিচে বা উপরে দিতে চাইলে উপরে, হ্যাঁ একটা প্রথম অক্ষর ছোট বড় করতে চাইলে ছোট বড়, হ্যাঁ এই হচ্ছে এটা। ঠিক আছে, আর হচ্ছে অনেক সময় যে লাইনে আমার আন্ডারলাইন, সাপোজ আমি এখানে একটা আন্ডারলাইন করবো, আন্ডারলাইন দেওয়ার জন্য এখানে ক্লিক করলে লাইনের নিচে একটা আন্ডারলাইন হবে। আর যদি অনেক সময় অফার থাকে, অফারের শেষে সাপোজ আমি এখানে 50%, 50 ক্রস, তাহলে 50 ক্রস দিলে এখানে 50 এটা দিব, তাহলে 50টা ক্রস, তার মানে আমার এখন এই অফারটা নাই। ঠিক আছে, এই অফারটা নাই, এই অফারের পরিবর্তে হচ্ছে আমার এই অফারটা আছে। অফার গুলা দেখানোর জন্য আমরা অনেক সময় এটা করি। ঠিক আছে, কাটিং করি অনেক সময়, কাট মাঝখানে যে কাটা যায় এটা। তো মোটামুটি বেসিক একটু আইডিয়া তো মোটামুটি বুঝতে পারছেন আপনারা নাকি? টাইপ টুলের কাজ কিভাবে ছোট বড় করবো, কিভাবে টাইপ চেঞ্জ করবো, স্পেস দিব। হ্যাঁ, তো আপনারা সবগুলো ছোট বড় করতে চাইলে শিফট চেপে, কিবোর্ড থেকে শিফট চেপে এই যে কোণার ধরে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে টাইপ টুলের এই পার্ট গেল। তারপর হচ্ছে টাইপ টুলের প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা আমি বোঝানোর জন্য আমি এটা একটু সরাই নিই। তো প্যারাগ্রাফটা হচ্ছে আমি লাইনগুলা, যে দেখেন আমি একটা প্যারাগ্রাফ সাপোজ লিখলাম, তো এই লাইনটা আমার সব সময় আমার দেখেন লেফট এলাইনে থাকে, সব সময় আমার লেফট এলাইনে থাকে। আমি চাইলে যদি রাইট রাইট করতে চাই, রাইট সেন্টার সবকিছু করতে পারবো। ঠিক আছে, লেফট রাইট সেন্টার এইগুলা হচ্ছে আমি প্যারাগ্রাফ দিয়ে করব। ঠিক আছে, বড় টেক্সট হলে আমরা বড় টেক্সট গুলো যদি হয় তখন আমরা হচ্ছে এটা এই দুইটা দিব অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমি যখন বড় প্যারাগ্রাফ নিয়ে দেখাবো আমি এগুলো সব দেখায় দিব। ঠিক আছে, তো প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার এই দুটো হচ্ছে টাইপ টুলের সাথে অ্যাডজাস্ট। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে টাইপ টুলটা দেখে, টাইপ টুলের মধ্যে অনেকগুলো অপশন আছে, যে দেখেন টাইপ টুলের মধ্যে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে টাইপ টুল নর্মাল টাইপ, যেটা এটা ক্লিক করলে আমরা এভাবে লিখতে পারতেছি। ঠিক আছে, নর্মাল লেখা। আরেকটা হচ্ছে টাইপ টুলের মধ্যে দেখেন, হ্যাঁ এরিয়া টাইপ। এরিয়া টাইপটা কি? সাপোজ এরিয়া টাইপটা হচ্ছে আমরা একটা এরিয়া ভাগ করে নিব। আমি এখানে একটা বক্স নিই, উম, এখানে একটা এরিয়া নিয়ে একটা বক্স নিলাম সাপোজ। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমি স্টক কালার দেই। স্টক কালার দেওয়ার পর এখন হচ্ছে আমি এরিয়া ট্যাব, আমি চাচ্ছি যে আমার এই এরিয়ার মধ্যে আমার সমস্ত ট্যাক্স গুলা থাকবে। ঠিক আছে, তো এখান থেকে এরিয়া টাইপটা সিলেক্ট করবো। আমি চাচ্ছি যে এই ট্যাক্সের মধ্যে, এই বক্সের মধ্যে আমার সমস্ত ট্যাক্স গুলা থাকবে, তার মানে এরিয়াটা সিলেক্ট করতে হবে। এরিয়া সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, পাতের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে আমি এখানে এগুলা ছোট করে দিই, কন্ট্রোল অল সিলেক্ট, এটা অল সিলেক্ট অবস্থায় আছে, কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট, হ্যাঁ অল সিলেক্ট, মানে সব এখন সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমি সাইজটা, এই যে স্পেসটা 50 আছে, স্পেসটা আমি কমায় দিই। ঠিক আছে, ফন্টটা বড় বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিই। হ্যাঁ, স্পেসটা আরেকটু ইয়ে করে দিই। এটাকে কন্ট্রোল সি এফ করে কপি পেস্ট করি, কন্ট্রোল। ঠিক আছে, এই যে দেখেন, এখন দেখেন আমার এরিয়া টাইপের মধ্যে আমার এরিয়ার মধ্যে ট্যাক্স গুলা থাকবে। আমি যদি একটা বৃত্ত নেই, আমি যদি এখানে একটা বৃত্ত নেই, হ্যাঁ এটা যে স্টক কালার দেয়, স্টক কালার দেওয়ার পর আমি যদি এখান থেকে এগুলো সব কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে যদি এরিয়া আগে বৃত্ত নিয়ে নেব যে শেপটার মধ্যে, হ্যাঁ যে এরিয়ার মধ্যে আমি টাইপটা রাখবো, এই এরিয়াটা হচ্ছে আমি আগে ক্রিয়েট করব, দেন ওই এরিয়ার মধ্যে আমি যে লাইন আছে লাইনের মধ্যে ক্লিক করবো, মাঝখানে ক্লিক করলে হবে না। যে পাতের যে স্টক, যে স্টকটা আছে বর্ডারটা আছে, বর্ডারে ক্লিক করবো, বর্ডারে ক্লিক করার পর অলরেডি অটোমেটিক দেখেন হয়ে গেছে আমার এরিয়ার মধ্যে এই টাইপটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা নর্মাল টাইপ গেছে, এরিয়া টাইপ গেছে, তারপর হচ্ছে হ্যাঁ টাইপ অফ পাথ। টাইপ অফ পাথ কি? এটা হচ্ছে টাইপ, আমি যখন কোনো কিছু টাইপ করি পাথের মধ্যে একটা পাথ পেলাম, সাপোজ আমি এইভাবে এইভাবে একটা পাথ করলাম। ঠিক আছে, তো এটা স্টক করে দেই। স্টক করে দেওয়ার পর এটা কি করলাম আবার দেখাচ্ছি, আমি পেন টুল নিলাম, পেন টুল দিয়ে আমি একটা রাউন্ড শেপ ক্রিয়েট করলাম। ঠিক আছে, তারপর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই টাইপ টু এরিয়া টাইপ, হ্যাঁ টাইপ টুল পাথ টাইপ, এটা হচ্ছে পাথ, এটাকে বলে পাথ। যে আমি লাইনটা টানলাম পেন টুল দিয়ে যা করি এটাকে পাথ বলে। ঠিক আছে, পেন টুল দিয়ে যত যা কিছু ক্রিয়েট করবে এটাকে পাথ টুল বলে, অনেক সময় পাথ বলে, পাথের কাজ। তো এর জন্য আমি টাইপ অফ পাথ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি জাস্ট যে লাইনটা আছে এই লাইনের মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আমি এখন লিখতে পারবো।
বুঝতে পারছেন এই যে। আচ্ছা, এখন লেখার পর এইটুকু দেখেন, একটু জুম করে দেখাই। লেখার পর দেখেন এখানে কিছু অপশন আছে, এগুলা কি? ঠিক আছে, এগুলো হচ্ছে এরিয়া, স্পেস মানে টাইপ এরিয়া। ঠিক আছে, টাইপ এরিয়াটা আমি যদি সিলেক্ট করি, এটা যদি আমি একটু এদিক থেকে দিই, দেখেন আমার টাইপটা এইটুকু পর্যন্ত আসবে। এটা হচ্ছে আমার এরিয়া, কোন এরিয়া পর্যন্ত এটা লেখা যাবে। ঠিক আছে, দেখেন বাকি অংশটুকু ডিলিট হয়ে যাচ্ছে। আর এটুকু হচ্ছে আমার কোন জায়গা থেকে আমার স্টার্ট হবে। এই যে দেখেন, স্টার্ট এরিয়া এবং ইন্ড এরিয়া, এখান থেকে স্টার্ট করতে পারবো, আর এখান থেকে আমার এই পর্যন্ত আমার এরিয়া থাকবে, স্পেস। ঠিক আছে, বর্ডার আর কি, আমার এখান থেকে শুরু করতে পারবো অথবা এখান থেকে শুরু করতে পারবো। আমি যদি চাই এটা এখান থেকে শুরু করবো, আমি এখান থেকে শুরু করতে পারবো, অথবা আমি যদি এটা এখান থেকে শুরু করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন মিডলের দিকে আরেকটা আইকন আছে, লাইন আছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে উপরের দিকে গেছে। আমি চাচ্ছি যে এই যে বর্ডারটা দিছি, এই বর্ডারের নিচ থেকে লেখাগুলো আসবে। তখন কি করব? এটা আমি জাস্ট টান দিয়ে নিচে নামায় দিব। বুঝতে পারছেন যে এই যে লাইনটা আছে, এটাতে যখন মাউসটা নিব, ভালো করে জুম করে দেখাই, যখন আমি মাউসটা যখন এই যে দেখেন, মাউসটা যখন এই লাইনের মধ্যে নিয়ে আসতেছি, তখন দেখেন একটা আইকন শো করতেছে, মাউসের সাথে একটা আইকন তীর চিহ্ন শো করতেছে। এটা সরাই ফেলে শো করতেছে না। আবার যখন আনতেছি দেখেন একটা শো করতেছে। এটা হচ্ছে আমি মাউস দিয়ে ক্লিক করে চাপ দিয়ে ধরে আমি ওইদিকে দিয়ে দিলাম। এদিকে দিলে এদিকে আসবে, ওইদিকে দিলে এদিকে আসবে। দেখেন মাউসটা আমি যদি এদিকে নাড়াই, তাহলে এদিক সেদিকে আসবে। ক্লিয়ার তো সবাই নাকি? আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে আছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল হচ্ছে ক্লিক করে নিচের দিকে যে লেখাগুলো আসবে, এটা ভার্টিক্যাল। এটাও সেম, এটাও একটা একটা এরিয়ার মধ্যে, এটা দেখাই দিব। হুম। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, ভার্টিক্যাল এরিয়া টাইপটা মোটামুটি আপনারা দেখছি। ভার্টিক্যালটা তো অলরেডি দেখছি, হরাইজন্টাল ভার্টিক্যালটা আপনারা জানেন। হ্যাঁ, এটা একটু দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যখন কোনো শেপ ক্রিয়েট করব, আমি আপনাকে একবার দেখা যাচ্ছে, একটা শেপ ক্রিয়েট করি, ভার্টিক্যাল শেপ। একটা শেপ ক্রিয়েট করলে ভার্টিক্যাল ওই শেপের মধ্যে হচ্ছে এইভাবে লেখাগুলো আসবে। ঠিক আছে, তো এগুলো আমার সবচেয়ে বেশি ইউজ হয় না, আমার মোটামুটি এই টাইপ গুলো এটুকু ইউজ হয় বেশি। বিশেষ করে ধরেন আমি একটা বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পর যে টাইপ টুল যেটাকে বললাম, তো বৃত্ত নেওয়ার পর আমি একটা ইয়া করলাম, নেওয়ার পর এখান থেকে হ্যাঁ টাইপ অফ এরিয়া, এখান থেকে আমার দুইটা টুল সবচেয়ে ইউজ হয়, প্রথম দুইটা। ঠিক আছে, প্রথম দুইটা থেকে প্রথম তিনটা সবচেয়ে বেশি ইউজ হয়, প্রথম দুইটা বেশি ইউজ হয়, তিন নাম্বারটা খুব কম ইউজ হয়। ঠিক আছে, তো প্রথম এটা এরিয়া টাইপটা দেখাইলাম। তো এরিয়া টাইপটা দেখেন, এটা তো অলরেডি দেখাইছি। পার্টটা দেখাই। ঠিক আছে, তো এটা দিয়ে হচ্ছে টাইম, এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্কুলের লোগো যেগুলো আছে, রাউন্ড লোগো গুলো আছে, এগুলো আমরা এটা দিয়ে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো আমি এটা দিয়ে একটু কাজ করে দেখাই। সাপোজ হচ্ছে এটাকে আমি কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে একটু ছোট করে দিই। ঠিক আছে, আরেকটা কন্ট্রোল, আচ্ছা কপি, আচ্ছা এটার মধ্যে এখন একটা দিই। এটা কোনটা নিলাম? এটা হচ্ছে তিন নাম্বারটা নিলাম, টাইপ টাইপ অফ পাথ। ঠিক আছে, টাইপ অফ পাথ। এখন এটার মধ্যে আমরা এটা এতে একটা লোগো ক্রিয়েট করে দেখাই, রাউন্ড লোগো বলে, অনেক স্কুলের লোগো গুলো আছে, এগুলো হচ্ছে এটা দিয়ে করে। তো আমি এখানে একটা লিখে দিই, গ্রাফিক ডিজাইন অথবা বুস্ট এডুকেশন সার্ভিস, BWS, বুস্ট এডুকেশন এডুকেশন সার্ভিস। ঠিক আছে, এটা লেখলাম, লেখার পর একটু জুম করে দিই, জুম বড় করে নিই। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে আমার এদিক থেকে আসছে, এখন আমি যদি এদিকে নিয়ে আসি, তাহলে দেখেন শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমার এটা হচ্ছে এই দিকে নিয়ে আসতে হবে, এই পর্যন্ত নিয়ে আসি। এখন এটাকে হচ্ছে আমি মিডলের দিকে নিয়ে আসবো। তার আগে হচ্ছে আমার মিডলটাকে সিলেক্ট করে নিতে হবে। তার মানে আমি এখানে কন্ট্রোল আর দিয়ে স্কেলটা নিয়ে আসি, তারপর টান দিয়ে আমি একটা স্কেল টানি। হ্যাঁ, স্কেল মার্জিনটা এনে নিলাম যেন আমার এটা অ্যালাইন হয়। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এই টেক্সটটা এখান থেকে মিডলের দিকে করতে, মিডলের দিকে নিয়ে আসতে। হ্যাঁ, তো এটা দিয়ে আমি মিডল করতেছি। এটা দিয়ে আমি যে দেখেন, এটা আমি দেখাইছি, এটা হচ্ছে আমার লাস্ট বর্ডার এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমার বর্ডার এরিয়া। ঠিক আছে, এটা আমি আগে দেখাইছি।
এবং এটা তো স্টার্ট এরিয়া। হ্যাঁ, যে আমার এই 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 জায়গা থেকে আমার স্টার্ট হবে। ঠিক আছে, তো আমি এটাকে একটু বড় করে নিই। তো ওখান থেকে আমি একটু বড় করে নিই, ফন্টটা চেঞ্জ করে নিই। আচ্ছা, আচ্ছা, এখন এটা একটু দিকে দিকে মিডিল দিকে নিয়ে আসি, অথবা প্রত্যেকটা অক্ষর হচ্ছে আমি বড় হাতে দিতে চাইতেছি। ঠিক আছে, ডাবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমি হচ্ছে ক্যাপিটালটা সিলেক্ট করে দিই, তার মানে সব অক্ষর বড় হাতের অক্ষর হলো। ঠিক আছে, এখান থেকে আমি একটু মিডিলের দিকে নিয়ে আসি। আর এদিকে একটা উপর থেকে একটা লাইন টানি যেন আমার এটা একদম অ্যালাইন অনুযায়ী হয়। হ্যাঁ, তো আরেকটা দিব, এটাকে আবার কপি করব। Ctrl+C+F দিয়ে আবার কপি করব। এটা কেন করব দেখাচ্ছি। এটা আমার উপরে একটা অংশ লেখা হয়ে গেছে, আমি চাচ্ছি এখান থেকে আরেকটা যাবে এইভাবে নিচের দিকে, মানে বর্ডারের ভিতর থেকে আসবে। এটা হচ্ছে বর্ডারের উপর থেকে লেখা হয়েছে, আরেকটা বর্ডার ভিতর দিয়ে একটা লেখা যাবে। তো এটার জন্য কি করলাম, আমি একটা যেহেতু অলরেডি শেপ আছে, আমি এটাকে কপি পেস্ট করতেছি। Ctrl+C+F দিয়ে কপি পেস্ট করলাম, করে এটাকে হচ্ছে আমি নিচের দিকে নামাই দিলাম। ঠিক আছে, দেখেন এটা আমি কিভাবে নিচের দিকে নামাবো, এটা আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে, একটু জুম করে দেখাই। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এটাকে আছে আমি টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে আমি এটাকে মিডিলের দিকে রাখলাম, এই যে বরাবর রাখলাম, তারপর এখানে দিয়ে দিই সার্ভিস অ্যাড্রেস লন্ডন, ঢাকা। ঠিক আছে, সাপোজ আমি এটুকু দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এটা কালার চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো এটা তো আমরা জানি, পুরোটা আগে সিলেক্ট করবো, ডাবল ক্লিক করে সিলেক্ট করবো, সিলেক্ট করবো, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তো কালারটা আমরা পরে চেঞ্জ করবো। আচ্ছা, তো এখন হচ্ছে আমার মোটামুটি একটা লোগোর শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটাকে মিডিলের দিকে নেবো, একটু ভেঙে ফেলি। এটা আমি কেন, অনেক সময় আমি যখন আমরা লোগো ক্রিয়েট করবো, লোগো ক্রিয়েট করা হয়ে যাবে, এখন যখন আমরা এটা ছোট করতে যাবো, সাপোজ যদি আমরা এখন ছোট করতে যাই, দেখেন এটা আমরা শেপ চেপে একটু ছোট করে নিলাম। হুম, এটা আমি শেপ চেপে আর একটু ছোট করে নিলাম, মানে আমার মতো করে একটু ছোট করে নিলাম। এটাকে Ctrl+C+F দিয়ে কপি পেস্ট করে এটাকে একটু এখন এটাকে একটা কালার দিয়ে দিই। এখন এই কালার Ctrl+Y দিয়ে এটা জুম করে এটা আমি একটু সিলেক্ট করে নিই, কন্ট্রোল আবার ওয়াই দিলাম। এটা কেন করছিলাম এটা আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম, সবগুলো অবজেক্ট দেখার জন্য। ঠিক আছে, সবগুলো লাইন এবং অবজেক্ট দেখার জন্য Ctrl+Y দিব আমি। ঠিক আছে, ওয়াই দিয়ে আমি সবগুলো স্পেস বা সবগুলো শেপ এখন দেখতে পাচ্ছি। এখন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+Y দিয়ে আবার চলে আসলাম। এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে পাথ ফাইন্ডারে যাই, উইন্ডোজ থেকে নিয়ে আসি আমি। পাথ ফাইন্ডারটা নিয়ে আসলাম, ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, ডিভাইড করলাম, কিন্তু এটা সরাই দিলাম এটা। ঠিক আছে, এখন এটার স্পেসটা রাইট বাটন ক্লিক করে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই। এখন এটার নিচে আমার যে লেখা শেপটা আছে এটা পড়ে গেছে, রাইট বাটন ক্লিক করে হ্যাঁ ব্যাকে দিয়ে দিলাম, অ্যারেঞ্জ থেকে ব্যাকে দিয়ে দিলাম, তার মানে আমার লেখাটা ভিতরে নিচে চলে গেল এটা। ঠিক আছে, তো এটার স্পেসটা ফন্টটা আমি ছোট করে নিই। ফন্টটা আমি এখানে দিই 26, উপরের ফন্টটা দেই 24 আছে, এটাও 26 দিই। ঠিক আছে, আচ্ছা, এটা 26 দিলাম, এটাও 26 দিই। এটাকে আমি একটু মিডিলের দিকে নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, এটাকে হচ্ছে আমি একটু মিডিল এলাইন করে ফেলি। এটা হচ্ছে আচ্ছা। এখন আমি হচ্ছে এখানে দুইটা স্টার দিই, দেখে সাদা করে ফেলি, এটাও সাদা করে ফেলি, টেক্সটটা সাদা করে ফেলি। টেক্সটের কালারটা আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, আমি টেক্সটটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পর এখানে ডাবল ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে সাদা করে দিব, কালারটা সাদা করে দিলাম। সেম এটাও আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কালারটা ডাবল ক্লিক করলাম, তারপর এখান থেকে টান দিয়ে সাদা করে দিলাম। এখন এইটার কালারটা আমি চেঞ্জ করে দিই, যে এটা কালারটা আছে ডাবল ক্লিক করে এটা নেভি ব্লু করে দিলাম। আচ্ছা, নেভি ব্লু হচ্ছে না, এখানে কারণ আছে, কারণ হচ্ছে এখান থেকে উম,
কালার, এখান থেকে আমি সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক ইয়ে করবো, ঠিক আছে। সিএমওয়াই এখানে গ্রে কালার আছে, যার কারণে গ্রে কালার হয়ে গেছে এখানে, এটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, অনেক সময় এটা অনেক আপনাদের কাজের ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে, এটার জন্য দেখাই দিলাম। আচ্ছা, তো এখন থেকে এই স্টারটা আমি এখানে হোয়াইট করে দিই, এটাকে একটু ছোট করে নিই, এবং এটাকে আমি অল্টার চেপে কপি করে নিলাম, কপি করে এখানে এটাকে আরেকটু ছোট করে দিলাম। এখন এটাকে অল্টার চেপে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন সেম এটাকে আমি তিনটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে রোটেট করে দিলাম, ঠিক আছে, রিফ্লেক্ট করে দিলাম, ঠিক আছে। ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখান থেকে কপি দিয়ে দিই, ঠিক আছে। এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করে এদিকে নিয়ে আসি, জাস্ট শিফট চেপে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, আনগ্রুপ করি, এটা এই যে দেখেন একটু মিডলের দিকে নিয়ে আসি, এটা এটা একটু মিডলের দিকে নিয়ে আসি, এটা হচ্ছে মিডলের দিকে নিয়ে আসি, নিয়ে আসি। এটা মোটামুটি একটা লঘু শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন অনেক শেপ আমরা ক্রিয়েট করতে পারি, আমরা যতটুকু কাজ শিখছি এইটুকু দিয়ে আমরা অনেক শেপ এখন এটার মধ্যে দিতে পারি। সাপোজ আমি পেন টুল দিয়ে আমি লাইন টানি, সাপোজ এই টাইপটা আমি ধর বানাইতে চাচ্ছি, ঠিক আছে। এই যে পেন আইকনটা বানানোর জন্য আমি একটা লাইন নিই। এখন পেন টুলটা আমি একটু দেখাচ্ছি, পেন টুল দিয়ে আমি একটা কলম শেপ বানাবো। এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তারপরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এখন এটা পেন্টুল দিয়ে ক্লিক করে আমি এটা বানাইছি, এটাকে আবার দেখাবো না? বুঝতে পারছেন এটা কিভাবে করলাম? আবার দেখাই। পেন্টুল সিলেক্ট করলাম, পেন্টুলের কাজ হচ্ছে শেপ, কাস্টম শেপ ক্রিয়েট করা। তাহলে আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করে এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম, দেন এখানে একটু শিফট চেপে এই যে দেখেন এটা যখন সোজা হবে, সোজা অ্যালাইন হবে, তখন এটা হচ্ছে আপনার অটোমেটিক দেখাবে। শিফট চেপে করলে অ্যাকুরেট শিফট স্কেল অনুযায়ী সোজা হবে, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করলাম, এখানে কাছে আর একটা ক্লিক করলাম, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, তারপর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি, তারপরে মাউস চাপ দিয়ে ধরে আমি একটু হালকা রাউন্ড করে দিলাম, ক্লিয়ার। তারপরে এই যে বাড়তি অংশটুকু কিবোর্ড থেকে অল্টার চেপে কেটে দিলাম। হুম। তারপর এখানে একটু বাঁকা শেপ দিলাম, বাঁকা শেপ দিয়ে এখানে সোজা একটা শেপ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা পেনের আইকন বানানোর জন্য আমি এটা দিলাম। আচ্ছা, এখন এটা একটু সরায় নেই, অথবা ওখানে থাক। তারপর এখানে একটা রিফ্লেক্ট করে ফেলি এটা, এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখান থেকে কপি দিয়ে দিলাম। হুম। এখন একটু সরায় দিই, হয়ে গেছে। এখন দুইটা এটা সরায় ফেলি, এখন দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি কালার দিয়ে দিলাম। হুম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এটার মধ্যে হচ্ছে একটু বৃত্ত নেই, বৃত্ত নিয়ে আমি এখানে একটা মিডিলের দিই, এটা একটু সাদা করে দিই। হুম, একটু সাদা করে দিই, এবং সেখানে স্কেলটা টান দিই, এই অনুযায়ী আরেকটা রেক্টেঙ্গুলার টান দিলাম আমি, ঠিক আছে। এটা আমি সাদা করে দিই। আচ্ছা, সাদা করার পর দেখেন একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি হচ্ছে পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করতে পারবো, অথবা শেপ বিল্ডার আছে। হ্যাঁ, তো পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিই, ডিভাইড করে দিলাম, ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, ঠিক আছে। তো আমি আর যেগুলো দরকার নেই এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। ডিলিট করে দিলাম এই অংশটুকু। আচ্ছা, এটাকে গ্রুপ করে নিলাম, মোটামুটি একটা কলমের শেপ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে একটা বক্স, এভাবে একটা বক্স টানি, রাউন্ড করে দিই। আচ্ছা, এটাকে মিডল অ্যালাইন করে দিই, ঠিক আছে। এটা একটু কাছে নিয়ে অ্যারো আইকন দিয়ে এটা একটু উপরের দিকে নিয়ে গেলাম। আচ্ছা, এখানে স্পেস দেখাচ্ছে। হ্যাঁ, তো পুরোটা একসাথে সিলেক্ট করে এখান থেকে ইউনিট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে এটা একটু করে দিয়ে এটা একসাথে করে নিই, দেন হচ্ছে আমি এখান থেকে ইউনিট করে দিলাম, ঠিক আছে। দেখেন ইউনিট হয়ে গেছে। আচ্ছা, একটু ছোট করে দিই। আচ্ছা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। হুম।
যতটুকু দেখাচ্ছি এইটুকু কি সবাই বুঝতে পারতেছেন, নাকি আমার কথা কি বুঝতে পারতেছেন, বা আমার কাজগুলো কি বুঝতে পারতেছেন কিনা? একজন যে কোনো একজন সাড়া দেন। জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। জাস্ট এটা আমার একটা আইকন। হ্যাঁ, তো এটা আমি কালার গ্রেডিয়েন্ট কালার দিই, যেহেতু গ্রেডিয়েন্ট কালার কাজ আমরা জানি। গ্রেডিয়েন্ট কালার দিই এখান থেকে। ঠিক আছে, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। তো এটার থেকে আচ্ছা, এটাকে একটু ছোট করে নেই। এখন এটার মধ্যে আমরা চাইলে অনেক শেপ ক্রিয়েট করতে পারবো। যে এই বাড়তি অংশটুকু আছে এটাকে আমরা স্টক কালার করি, স্টক কালার করে এটাকে একটু ছোট করে ফেলি, অথবা আচ্ছা এটা সরায় দিই, আরো শেপ ক্রিয়েট করতে পারি। আমরা যেহেতু রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের কাজ জানি, সেক্ষেত্রে হচ্ছে আমি এটা একটু কপি করে নিলাম। কপি করে এখান থেকে রোটেট টুল নিলাম, যেটা দিয়ে কপি দিয়ে দিলাম। এখন কন্ট্রোল ডি দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে দেখুন একটা শেপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। হুম, এটাকে হচ্ছে স্টকটা একটু ছোট করে দিই এবং কালারটা হালকা লাইট কালার দিই। হালকা লাইট কালার দিলাম। এখন এটাকে আমি চাইলে এটার ভিতরে দিয়ে দিতে পারি ইচ্ছা। জাস্ট আমি কাজ দেখাইলাম, যতটুকু কাজ আমরা শিখছি ওইটুকুর মধ্যে দিয়ে আমি দেখাইলাম। আচ্ছা, এটা একটু ছোট করে দিই, সুন্দর লাগবে। এটাকে আরেকটা বৃত্ত নেই, ব্ল্যাক কালার দিই। এটা একটু ছোট করে নিই। তো দুইটা একসাথে অ্যালাইন করে দিই এখান থেকে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালাইন, অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে দিই। এই যে বর্ডারটা আছে এটাকে আমি সাদা করে দিই। হ্যাঁ, এটা একটু সাদা করে দিই, সাদা করে দিয়ে স্টকটা নান করে দেই। আর কন্ট্রোল ওয়াই দিয়ে অবজেক্টটা শুরু করে যে আমার যে শেপটা আছে, আপনার যে কলমের যে শেপটা আছে এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার কন্ট্রোল ওয়াই দিলাম, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে হ্যাঁ অ্যারেঞ্জ টু ব্যাক ফন্টে নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে একটা মোটামুটি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। হুম, এখন এইটা এবং এটাকে একটা অ্যালাইন করে ফেলি। মোটামুটি একটা অ্যালাইনের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, জাস্ট এইটুকু। এই একটা লোগো ধরেন, এটা কন্ট্রোল পুরোটা আমার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, কাজ কমপ্লিট হওয়ার পর সবগুলো একসাথে টান দিয়ে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিব। ঠিক আছে, জাস্ট গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিলাম। এখন সাপোজ আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, কাজ কমপ্লিট হওয়ার পর একটা মেইন ফাইল রাখবো। এটা হচ্ছে মেইন ফাইল, এটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি করব। হ্যাঁ, সেম দুইটা করব, একটা কপি করব। একটা হচ্ছে আমি ভেঙে দিব। ভেঙে দিব কিভাবে? সাপোজ আমি যদি এখন একটা ছোট করি তাহলে দেখেন, ছোট করলে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। যে দেখেন এইগুলো নষ্ট হয়ে গেছে, এজন্য কি করব, যখন আমার লঘু ক্রিয়েট করা হয়ে যাবে আমি সাথে সাথে কি করব, সবগুলা সিলেক্ট করবো। একটা হচ্ছে আমার মেইন ফাইল থাকবে যেভাবে করছে এভাবে থাকবে, আরেকটা হচ্ছে এটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। ঠিক আছে, আমি এক্সপান্ড করে দিলাম। এই যে দেখেন এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমার সব ফন্টগুলো ভেঙে গেছে। যে দেখেন প্রত্যেকটা ফন্ট ভেঙে গেছে। এখন আমি চাইলে ফন্টগুলো এডিট করতে পারবো না, এর জন্য মেইন ফাইলটা রেখে নিচ্ছি। দেখেন এটা কিভাবে সিলেক্ট হয়, আবার এগুলা কিভাবে সিলেক্ট হয়। ঠিক আছে, তো আমি এটা ভেঙে দিছি এজন্য, জাস্ট এটা যেন ছোট বড় করলে যেন
নষ্ট না হয়, যে দেখেন যতই ছোট করি এটা নষ্ট হবে না। ঠিক আছে, যে নষ্ট হবে না, আগের মতোই আছে। বুঝতে পারছেন? এজন্য আমি কি করব, কাজ কমপ্লিট করার পর এটা পার্থক্যটা বুঝাইলাম আমরা কেন আউটলাইন করব। কাজ কমপ্লিট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। ক্লিয়ার সবাই? কাজ কমপ্লিট করার পর সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এটা সুবিধা অসুবিধাগুলো আমি আপনাকে বুঝাইছি। আচ্ছা, তারপর আচ্ছা আচ্ছা, তারপর এটাকে গ্রাফিক ডিজাইনটা এখানে নিয়ে আসি। এটা কিছু কাজ দেখাতে চেয়েছিলাম। তো একটা হচ্ছে আমি সেমটা রাখি, এটা হচ্ছে মেইন ফাইল। আর এটা হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে কালার চেঞ্জ করবো বা গ্রেডিয়েন্ট কালার দেবো। এটা অনেকে বলছিলেন, এটা কিভাবে দেবো এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো দুইটা আমি একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, এই যে দেখেন, ক্রিয়েট আউটলাইন করে দিব। ঠিক আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও, দুই ভাবে দেখালাম। একটা হচ্ছে কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে দিব, ক্রিয়েট আউটলাইন করে দিব, অথবা কিবোর্ড কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট চেপে, কন্ট্রোল প্লাস শিফট ও, ঠিক আছে, কন্ট্রোল শিফট ও। তো দুইটা করলাম। সাপোজ এখন হচ্ছে আমি এটাকে আমি আমার মতো কাস্টম করতে পারি। ধরেন আমি এখান থেকে যে এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিই, অথবা এখানে এটাকে একটু আইডপ দিয়ে এখান থেকে কালারটা নিলাম, অথবা এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার নিলাম। ঠিক আছে, এখান থেকে আমি কালার দিয়ে আমি গ্রেডিয়েন্ট কালার নিলাম। গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার নিই। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট কালারটা নেই এখান থেকে। এটাকে হচ্ছে লাইন শেপ করবো প্রত্যেকটা, এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এই পর্যন্ত এইভাবে দিয়ে দিলাম শিফট চেপে। এখন এই কালারটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিয়ে আমি প্রত্যেকটা অক্ষর ভেঙে গেছে, এখন প্রত্যেকটা অক্ষর যেহেতু আমার ভেঙে গেছে, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, এটা কিভাবে করবো দেখেন, আমার অলরেডি যেহেতু ফোন ভেঙে গেছে, এটা কিন্তু ফোন ভাঙা নাই, মেইন পয়েন্ট। তো এটার মধ্যে যখন এটাও রাইট বাটন ক্লিক করে বা এই যে এখানে হচ্ছে আপনার দেখেন, হুম, হ্যাঁ, কম্পাউন্ড পার্ট করে দিলাম। কম্পাউন্ড পার্ট করলাম যেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায়। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, তারপর হচ্ছে যদি কম্পাউন্ড পার্ট চাই তাহলে কম্পাউন্ড পার্ট করে দিব। হ্যাঁ, তো এখানে একটা কালার দেই, ব্ল্যাক কালার। ঠিক আছে, এবং নিচের যে শেপটা আছে, সাপোজ হচ্ছে আমি চাচ্ছি এই যে শেপটুকু আছে এটাকে আমি আরো বাড়াইতে, তাইলে আমি এটা হচ্ছে বাড়াইতে পারবো, কম বেশি করতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে সিলেক্ট করব। ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি এই দেখেন তিনটা পয়েন্ট সিলেক্ট করছি, এই তিনটা পয়েন্ট, বাকি অংশটুকু কিন্তু সিলেক্ট হয় নাই, ফাঁকা আছে। এই তিনটা পয়েন্ট আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে টান দিয়ে তিনটা পয়েন্ট সিলেক্ট করছি। এখন আমি চাইলে এই তিনটা পয়েন্ট আমি এডিট করতে পারবো, একটু বাড়ায় দিতে। সাপোজ আমি এখানে একটু বাড়ায় দিলাম। হ্যাঁ, তো এইটুকু, এটা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এইটুকু এটা এটার মধ্যে ঢুকাই দিলাম। ঠিক আছে, এটা দেখেন। আর এইটুকু আছে বাইরের অংশটুকু, এটা আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে, অথবা আমি এইটুকু একটু বড় করতে পারি। ঠিক আছে, এইটুকু এইভাবে একটু বড় করতে পারি একটু। সাপোজ এটা এখানে সিলেক্ট করলাম, এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটুকু আমি একটু বড় করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন, আমি কি করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম। হ্যাঁ, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরলাম, এইটুকু ধরলাম। আমি চাচ্ছি এইটুকু আমি একটু বড় করে দিব বা একটু এডিট করবো, এই জন্য আমি এইটুকু সিলেক্ট করলাম। সাপোজ আমি একটু এটা বড় করে দিলাম, বড় করে দিয়ে শুধু এইটুকু সিলেক্ট করে আমি একটু এইটুকু সিলেক্ট করে আমি একটু এদিকে বড় করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন, অথবা আমি এইটুকু এই পর্যন্ত দিলাম। ঠিক আছে, তো আমি চাইলে এটা বড় করে একটু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু একটু বড় করতে পারি। হুম, এইটুকু বড় করতে পারি। ক্লিয়ার সবাই? তারপর এটাকে আমি চাইলে অন্য কালার দিতে পারি, আইডপ দিয়ে সিলেক্ট করে আমি এখান থেকে কালারটা নিতে পারি। হ্যাঁ, এখানে কালারটা আমি এটাই দিলাম। ক্রিয়েট আউটলাইন কিভাবে করব, কেন করব, বুঝতে পারছি তো? আচ্ছা, এখন এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, এটা একটু সরায় রাখি। এটা গেল টাইপ টুলের কাজ। ঠিক আছে, তো টাইপ টুলের কাজ তো মোটামুটি যতটুকু দেখাইছি ওইটুকু সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? কে একজন কথা বলেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমি ভিজিটিং কার্ড দেখাবো, তারপর হচ্ছে একটা লিফলেট দেখাবো। আপনারা কিন্তু ক্লাস কন্টিনিউ করবেন, কেউ কিন্তু বের হবেন না, ক্লাস শেষ না করে কেউ বের হবেন না। আচ্ছা, এখন হচ্ছে আমি কিছু ভিজিটিং কার্ডের স্যাম্পল বা মডেল দেখাই। হ্যাঁ, তো ভিজিটিং কার্ডটা হচ্ছে আমি কয়েকটা ডাউনলোড করে রাখছি আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, একটা একটা করে দেখাই।
এই যে ভিজিটিং কার্ডটা আছে, হ্যাঁ, এটা কি আপনারা করতে পারবেন? এটাকে আমি কয়েকটা ভিজিটিং কার্ড স্যাম্পল আছে, খুব নর্মাল কিন্তু দেখতে খুব ক্রিয়েটিভ, এগুলো খুবই ইজি। এই যে একটা আছে, তারপর এই যে একটা আছে, খুবই স্মার্ট, দেখতে খুব সুন্দর, কিন্তু কাজ খুবই সহজ, শুধু রেক্টেঙ্গুলার টুলের কাজ, আর কোনো কিছু নাই। আর হচ্ছে কিভাবে আমরা সাপোজ এখান থেকে এই টুল এইটাই আমরা নিয়ে আসি, এই ভিজিটিং কার্ডটা আমরা নিয়ে আসি, এটাকে ইমবেড করে দিয়ে এখানে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন ভিজিটিং কার্ডের একটা সাইজ নেই, রাইট বাটন এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে একটা ভিজিটিং কার্ডের সাইজ নিব। আচ্ছা, এর আগে আমি হচ্ছে ইঞ্চি করে নিই, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইঞ্চি করে নিব। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করে নিব, এইটুকুতে ক্লিক করব, স্কেলের এখানে মাউস রেখে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমি ক্লিক করে এখান থেকে দেই 3.5 টু 2.2। ওকে, ঠিক আছে, এই যে আমার ভিজিটিং কার্ডের সাইজ, অলরেডি ভিজিটিং কার্ডের সাইজ হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে একটু ছোট করে নিই, এটাকে একটু ছোট করে নিই, ভিজিটিং কার্ডটা করে থাক, এটা আমি নিচে করি। ঠিক আছে, অথবা পাশাপাশি থাক। আচ্ছা, এটা হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ, তাহলে আমি এখানে একটা কালারটা চেঞ্জ করে নিই, সাদা কালার নিয়ে নিলাম। হুম, এখন ভিজিটিং কার্ড সাইজ হইলো। এখন হচ্ছে একটা অফসেট পাথ নিব, রাইট বাটন অবজেক্ট থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ নিব। অফসেট পাথ হচ্ছে মাইনাস মাইনাস, দেখেন, -0.125 ইঞ্চি। ওকে, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল 5 দিয়ে গ্রিড করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। হুম, এখন হচ্ছে এই শেপটা এটার মতো করে করবো, এটা একটু লক করে রাখি। তো এটা কিন্তু খুব ইজি, শুধু রেক্টেঙ্গুলার টুলের কাজ, আর কিছুই না। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে আমি কন্ট্রোল, যেহেতু রেক্টেঙ্গুলার টুল, এটাই একটা রেক্টেঙ্গুলার টুল অলরেডি নেওয়া আছে, এটাকে আমি কপি করি, শেপটাকে আমি কপি করি। ঠিক আছে, কন্ট্রোল Z দিলাম। আচ্ছা, কন্ট্রোল C দিয়ে কপি করলাম, কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে হচ্ছে আমি এক সাইড করে দিলাম, এক সাইডে নিয়ে আসলাম, দিয়ে এখান থেকে আইডব দিয়ে কালারটা চেঞ্জ নিয়ে নিলাম। খুব ইজি। সেম আবার কন্ট্রোল C, F দিয়ে কপি পেস্ট করলাম, সেম ভাবে এটা দিয়ে আরেকটা। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করে ফেলি, এটাকে আরেকটু ছোট করে দেই। এখন এটাকে কালারটা, এখানে যে কালারটা, এই কালারটা হচ্ছে এটা থেকে আরেকটু ডিপ কালার দিব, তো এখান থেকে আইডব দিয়ে এখান থেকে এটা কালার নিয়ে নিলাম। ঠিক আছে, এটা সিলেক্ট করে এটা দিয়ে এখান থেকে একটা কালার নেই। তারপর হচ্ছে এখান থেকে এখানে একটা কালার নিলাম, সেম ভাবে কন্ট্রোল C, F দিয়ে কপি পেস্ট করে এখান থেকে আরেকটা নিলাম, So, এটাকেই কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর কন্ট্রোল আইডব দিয়ে এখান থেকে একটা কালার নিলাম, হালকা গ্রে কালার। তারপর হচ্ছে এটা তো সাদা অলরেডি আছে। এখন আরেকটা বক্স নিব আমি এখান থেকে, অথবা কন্ট্রোল C, এইটাকে আরেকটা বক্স, আমি দুইভাবে নিতে পারি, আমি চাইলে এখান থেকে একটা বক্স ক্রিয়েট করতে পারি এভাবে। হ্যাঁ, ক্রিয়েট করে এখান থেকে একটা কালার নিই। একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, এখানে কিন্তু আহামরি কাজ নাই, খুব নর্মাল, সবাই পারবেন। তো এটাকে হচ্ছে কন্ট্রোল C, F দিয়ে কপি পেস্ট করলে করে আমি একটু শিফট চেপে একটু নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে ছোট করে এই শেপের মধ্যে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পর এখানে দেখেন একটু দুইটা রেক্টেঙ্গুলার বাঁকা করে দিছে, তো আমিও দুইটা রেক্টেঙ্গুলার বাঁকা করে দিব এখান থেকে, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হবে। যদি আমি রেক্টেঙ্গুলার বাঁকা করতে চাই, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবো, দেন হচ্ছে শিফট চেপে এই দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পর এই যে দেখেন আমি দুইটা সিলেক্ট করছি, শিফট চেপে সিলেক্ট করার পর আমি এই যে দেখেন হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে শিফট চেপে এটা ক্লিক করলাম এবং শিফট চেপে এটা ক্লিক করলাম। তারপর হচ্ছে শিফট চেপে আমি উপরের দিকে উম, এটা একটু বাঁকা করে দিলাম, এই যে দেখেন। ঠিক আছে, শিফট চেপে উপরের দিকে বাঁকা করে দিলাম। ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপর হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করে দিবা, একটু ডিপ কালার দিব, এখানে একটা ডিপ কালার দিব, তাহলে 3D মোটামুটি একটা শেপ দেখেন চলে আসছে অলরেডি। হ্যাঁ, তো সেম ভাবে অলরেডি আমি এটাকে কপি পেস্ট করি, বা এখানে তো আমি রোটেট টুল করতে পারি, রিফ্লেক্ট করতে পারি, এখানে রিফ্লেক্ট করে দিই। ঠিক আছে, আমি একটু কপি করে রিফ্লেক্ট করে দিলাম, সেম রিফ্লেক্ট করে এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, এবং এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম আইডপ দিয়ে। ঠিক আছে,
এখান থেকে এটা যে কালার থাকবে, এটা থেকে ডিপ থাকবে এটা, এটা আর এটা কালার থাকবে সেম। এখন হচ্ছে এটাকে আমি কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করলাম, অথবা এটাকে কপি করে এদিকে নিয়ে আসলাম, তাই না? এটাকে আমি টান দিয়ে বড় করে দিলাম। এই যে দেখেন অলরেডি আমার 3D শেপ হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনি এখানে নাম দিবেন, এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলা দিবেন। হ্যাঁ, এখানে কোম্পানির আইকন দিবেন, নাম দিবেন, কোম্পানির কিউআর কোড দিবেন। হ্যাঁ, রেক্টেঙ্গুলার টুল ধরে আমি একটা কিউআর কোডের একটা বক্স ক্রিয়েট করে দিলাম। হ্যাঁ, এটা থাকবে সাদা, ডাবল ক্লিক করে সাদা করে দিলাম। ক্লিয়ার সবাই? যতটুকু দেখাইছি একটু বুঝতে পারছেন তো নাকি? এখন আরেকটা কাজ হচ্ছে, অনেকে হচ্ছে আমরা টেক্সট গুলা ঠিক মতো অ্যালাইন করতে পারি না, টেক্সট গুলা ঠিক মতো বসাতে পারি না, আইকন গুলা ঠিক মতো বসাতে পারি না। অনেকে অনেক কাজগুলা দেখলাম টেক্সট গুলা ঠিক মতো হয় নাই, স্মুথ হয় নাই এবং অ্যালাইন হয় নাই। তো আমি এই ভিজিটিং কার্ডটা পুরোটা একদম ফুল করে দেখাচ্ছি। হ্যাঁ, তো এটাকে একটু রাউন্ড করে দিই। টাইপ, আমরা আইকন গুলা কিভাবে আনবো, যে ফোনের আইকন আছে, হ্যাঁ, লোকেশনের আইকন আছে, বা ইমেইলের আইকন আছে, এগুলা কোথা থেকে কিভাবে ইউজ করবো আমরা, এটা আজকে পুরোটা ডিটেলস দেখাই। তো আমি এখান থেকে কি করলাম, এখান থেকে হচ্ছে ফ্ল্যাট আইকনে যাব, FLAT flaticon.com। ঠিক আছে, ফ্ল্যাট আইকন থেকে আমরা আইকন ডাউনলোড করবো, যত ধরনের আইকন আছে এখান থেকে সব ডাউনলোড করতে পারবো আমরা। ঠিক আছে, তো ফ্ল্যাট আইকনে গিয়ে আমি লিখি ফোন, ফোন দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখেন ফোনের অনেক আইকন অলরেডি চলে আসছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা ডাউনলোড করি, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে PNG আবার দেখাচ্ছি, ব্যাকে গেলাম, অথবা এভাবে আপনারা সিলেক্ট করবেন যেভাবে দেখাইছি। ঠিক আছে, ফোন আবার ফোন, ফোনে লিখে এন্টার দিলাম, এখান থেকে এই আইকনটা ক্লিক করে এখানে ডাউনলোড আছে, এখানে ক্লিক করব। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করে PNG ডাউনলোড করবো আগে, পিএনজিটাকে আমরা ভেক্টর করব। ঠিক আছে, তো এখানে PNG ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এইভাবে আমার আরো কিছু ডাউনলোড আইকন লাগবে, যেমন আমার এখানে লাগবে মেইল, মেইল আইকন। তো এখান থেকে মেইলটা ডাউন ক্লিক করলাম, PNG তে ক্লিক করলাম, ডাউনলোড ক্লিক করলাম, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমার লাগবে হচ্ছে লোকেশন, লোকেশন, লোকেশন ক্লিক করলাম, PNG ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে ডাউনলোড গুলো আমরা এখানে কিভাবে ইউজ করব। তো ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে তিনটা অলরেডি একটা একটা করে নিয়ে আসবে, ফোনের আইকনটা আগে টান দিয়ে এনে আমি এখানে ছেড়ে দিব। দেখেন আনার পর এটা কিন্তু ইমেজ আকারে ওপেন হয়েছে, এটা দেখেন জুম করলে ফেটে যাচ্ছে কোনাগুলো, দেখছেন? তো এটাকে হচ্ছে আমি ভেক্টর করব কিভাবে, ইমেজ টু ভেক্টর, এটাকে আমি ভেক্টর করবো কিভাবে, ব্ল্যাক থাকার কারণে আমাদের ভেক্টর করতে খুব সুবিধা হবে এখন একটা কালার থাকার কারণে। তো আমি এখানে নিয়ে আসলাম, তারপর এখানে যে ক্রস আইকনটা আছে এটা আমি সরাবো। কিভাবে সরাবো, এটা আমি সরাবো হচ্ছে এখান থেকে ইমবেড করে দিব, ইমবেড করে দিয়ে এখান থেকে ফার্স্টে হচ্ছে ইমবেড করব, তারপর হচ্ছে ইমেজ ট্র্যাকে ক্লিক করব, ইমেজ ট্র্যাকে ক্লিক করলাম, অলরেডি ইমেজ ট্র্যাক হয়ে গেছে। তারপর হচ্ছে কি করব, এক্সপান্ড করে দিব, অলরেডি এক্সপান্ড হয়ে গেছে। ফার্স্টে কি করলাম, ইমবেড করলাম, তারপর হচ্ছে ইমেজ ট্র্যাক করলাম, তারপর হচ্ছে কি করলাম, ইমবেড করলাম, মানে এক্সপান্ড করলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ করে দেই। এখন সাদা যে অংশটুকু আছে এটুকু আমি ডিলিট করে দিলাম। এখন আমি টান দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করার পর দেখেন এখন কিন্তু এটা আর ফেটে যাচ্ছে না, এটা ভেক্টর ফাইল হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভেক্টর ফাইলগুলো হচ্ছে আমি এখানে ইউজ করব। ঠিক আছে, ভেক্টর ফাইলটা আমি শিফট চেপে ছোট করে নিই। আমি চাইলে এখানে একটা ঘর বানায় নিতে পারি এভাবে। ঠিক আছে, আমি যদি চাই যে এখানে ইয়ে করবো, তাহলে এখানে একটা ঘর বানাই। ঠিক আছে, একটা ঘর বানায় নিচ্ছি। ঠিক আছে, এখানে একটা ঘর বানায় নিই এইভাবে। তো এখানে একটা ঘর বানায় নিলাম। তো এটার ভিতরে আমি আইকনটা রাখবো, তার মানে আইকনটা নিতে হলে এটাকে সাদা করতে হবে, তার মানে ডাবল ক্লিক করে এখানে সাদা করে দিই। ঠিক আছে, তো এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট, ফন্টে নিয়ে আসলাম। এখন দুইটা একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম। আমি প্রত্যেক জিনিস বিস্তারিত দেখাচ্ছি যেন আপনারা প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে বুঝতে পারেন। হ্যাঁ, তো এটা বারবার সিলেক্ট হচ্ছে, আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি যেন সিলেক্ট না হয়। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমি আরেকটু ছোট করে রাখি, ছোট করি, জুম করে নিই, আরেকটু ছোট করি, কন্ট্রোল শিফট চেপে এটাকে আমি হ্যাঁ অ্যালাইন করে নিলাম, অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ঠিক আছে, তো সেম ভাবে এখানে এটা রাখলাম তারপরে এখান থেকে আর একটা কপি করে এখানে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আমার এটা সরাই দিলাম। এখন এখানে দিব
এটা অল্টার চেপে কপি করে এটাকে আরেকটা নিচের দিকে নিয়ে আসলাম। হুম, তো এই তিনটা আইকন এখানে আমি দিব। তো এখান থেকে বাকি আইকন গুলো এখানে সেম ভাবে নিয়ে আসি, নীলটা এখানে নিয়ে আসি। হুম, তারপরে এখান থেকে এটা একটু ছোট করে নিই, ছোট করে নিয়ে এখানে ইনভেট করব। তারপর হচ্ছে ইমেজ ট্রেক করবো, তারপর হচ্ছে এক্সপান্ড করবো, তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো, সাদা অংশটুকু ডিলিট করে দেবো, টান দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিয়ে রাইট বাটন ক্লিক করে সাদা করে দিই। ঠিক আছে, এখন হচ্ছে এটা আমি ছোট করে নিই, ছোট করে, ছোট করে আমি হচ্ছে এটা এদিকে নিয়ে আসলাম। দেখেন এটা অ্যালাইন হয় না, এই জন্য কি করলাম, দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে এখানে অ্যালাইন আইকন আছে অ্যালাইন আইকন দিয়ে আমি অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, এই যে দেখেন অ্যালাইন হচ্ছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এই দুইটাকে আবার অ্যালাইন করবো, এই যে অ্যালাইন করি। ঠিক আছে, সেম ভাবে আমি ওই আইকনটা এখানে নিয়ে আসি, লোকেশন আইকনটা এখানে নিয়ে আসি, জুম ইন করে নেই, এটাকে একটু ছোট করে নেই। হ্যাঁ, ইমবেড করে দিলাম, তারপরে ইমেজ ট্রেক করে দিলাম, তারপর হচ্ছে এক্সপান্ড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তো এটাকে সরিয়ে নিয়ে বাকি অংশটুকু ডিলিট করে দিলাম। কালারটা চেঞ্জ করে নিই, ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিলাম। হুম, একটু ছোট করে নিই, ছোট করে এটাকে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে গ্রুপ করে দিলাম। এটাকে আমি আবার অ্যালাইন করে দিই। ঠিক আছে, এখন হচ্ছে আপনার এখানে ফোন নাম্বার দিবেন। এখান থেকে ফোন নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে নাম থাকবে, নাম দিয়ে দিই। এটা কালারটা চেঞ্জ করে নিই। এটাকে কোনটা সিলেক্ট করে কপি করে নিই, নিচেটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কপি কাট করে নিলাম। এখানে হচ্ছে আমার থাকবে আহ এটা হচ্ছে আমার একটু একটু বড় থাকবে এটা। হ্যাঁ, তো এটা ফন্টটা চেঞ্জ করে দিই, যেখানে একটু জুম করে একটু বোল্ড করে দিলাম এটা। হ্যাঁ, এটা একটু বড় থাকবে, বড় থাকবে। তারপর হচ্ছে তারপরে যে আপনার টাইটেলটা থাকবে, টাইটেলটা থাকবে একটু ছোট, সাদা থাকা কোনো বোঝা যাচ্ছে না। হুম, এটা ফন্টটা আমি চেঞ্জ করে দিই। হুম, একটু ছোট থাকবে। ঠিক আছে, তারপর এটাকে সিলেক্ট করে একটু এলাইন মিডিলের দিকে নিয়ে আসলাম, ছোট করে দিই। এখন হচ্ছে ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, লোকেশন থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। এখন ভিজিটিং কার্ডটা যখন আমি সেভ করব, আমার তো একটা আর্টবোর্ড নিয়ে আছে এটা, এটার মধ্যে তো আর এটা নাই। তখন কি করবেন, আপনি যদি এটা আলাদা করে সেভ করতে চান, সেক্ষেত্রে এই যে এটাকে একটা আর্টবোর্ড বানায় ফেলবেন। আর্টবোর্ড সিলেক্ট করবেন, এটা হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ড সিলেক্ট করে এই অনুযায়ী একটা শেপ বানায় নেন, আর্টবোর্ড শেপ ক্রিয়েট করে ফেলেন। 3.5 2.2, ঠিক আছে, অলরেডি ওই সাইজের এটা নিয়ে নিলাম, আর্টবোর্ড নিলাম। এখন যখন আপনি এটাকে সেভ করবেন, আর্টবোর্ড দিয়ে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন এটা সেভ করবেন, হ্যাঁ, তখন আপনার এটা সিলেক্ট হবে। তারপর কন্ট্রোল অল্টার শিফট চারটা একসাথে চাপ দিবেন, তারপর ইমেজ আকারে আপনি এটা সেভ করবেন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে নিয়ে, আনলক করে এটা আমি সরাই ফেললাম। যতটুকু দেখাইছি ওইটুকু তো, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। আচ্ছা, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটা একটা ক্লাসটা সেভ করে রাখি, ক্লাস 4 সেভ করে রাখলাম। তো আমরা মোটামুটি আজকের ক্লাসের টাইপ টুলটা দেখলাম, ক্যারেক্টার দেখলাম, প্যারাগ্রাফ দেখলাম, বিজনেস কার্ড দেখলাম। এখন হচ্ছে আমি শেপ দিয়ে আমি একটা ডিজাইন দেখো, ফ্লায়ার ডিজাইন। তো ফ্লায়ার ডিজাইনটা আমি দেখা দিই। একটু লম্বা হইলো, ক্লাসটা লম্বা হইলো, একটু সবাই ধৈর্য ধরে প্লিজ ক্লাসটা একটু দেখেন প্লিজ। হ্যাঁ, আমি চাচ্ছি প্রত্যেকটা ক্লাসেই কিছু ক্রিয়েটিভ কাজ দেখানোর জন্য, এটা আপনাদের ভালোর জন্য দেখাচ্ছি। আমি দেখে নিই যে সবাই আছে কিনা, নাকি কেউ চলে গেছে। 161। আচ্ছা, এগুলো আমি একটু সরায় রাখি।
এইটুকুর মধ্যে একটা আরেক আলাদা সাইজ নেই। হুম, এখানে একটা আলাদা সাইজ দিলাম। এটা সাপোজ আমার একটা লিখতেড সাইজ, ঠিক আছে? এটা আমি আনুমানিক একটা সাইজ নিলাম। হুম, তো এটাকে আমি সাদা করে দিই, রাইট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করে এখান থেকে আমি সাদা করে দিলাম। তো এখান থেকে একটা অফসেট পাথ দিই, -0.5 ইঞ্চি দিয়ে ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল 5 দিয়ে গ্রিড করে নিলাম, এবং কন্ট্রোল 2 দিয়ে আমি এটা লক করে রাখলাম। এটাও কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে রাখি, হ্যাঁ। আচ্ছা, খুব শর্টকাটে দেখাই, অল্প সময়ের মধ্যে, যেহেতু সময় নেই আমাদের হাতে। এখান থেকে যে পিএনজি করে যে ইমেজটা আছে এটা আমি একটু নিয়ে আসি। এবার এটা আমি ডাউনলোডে আছে মনে হয়। রেজুলেশন ভালো না। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা নাই। আচ্ছা, এটা নিয়ে আসি। এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে, এটাই নিয়ে আসি। যেটাতে দেখাতে চাইছিলাম এটা দিয়ে দেখাই, রেজুলেশন খারাপ কিন্তু তারপরে দেখাই, এটা দিয়ে দেখাই। তাছাড়া একদম ভালো লাগবে না ডিজাইনটা। এটা আমি লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে আমি একটু লক করে রাখলাম এটা, হ্যাঁ। কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম যে মুভ না করে, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে লিখি, লিখি হচ্ছে একটু বড় করে নিই। সামনে, দুই, 230। এটাকে কাট করি। সানডে, এটা একটু বড় করে ফেলি। ভালো ফন্টই নেই। আচ্ছা, যতটুকু আছে সেটুকু দিয়ে দেখাই। তো এটাকে আমি ফন্ট ভাঙিয়ে ফেলি, রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম এটা, হ্যাঁ। আউটলাইন করে এটাকে একটু ছোট করে নিই। ছোট করে এটাকে হচ্ছে আমার ফন্টের ব্যাক সাইডে দিব, হ্যাঁ। আমার যে ইমেজটা আছে ইমেজের ব্যাক সাইডে দিয়ে দিব। তার আগে আমি হচ্ছে এটা মূলত দেখাচ্ছি, এখান থেকে আমি দুইটা টুলস এর কাজ দেখাবো। একটা হচ্ছে আপনার ট্রান্সফর্ম টুল, হ্যাঁ। ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা ক্রিয়েটিভ কিছু কাজ করতে পারবো। তো ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলাম, এখান থেকে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে লাস্টের ওটা, হ্যাঁ, ফ্রি ডিস্টোরটা ক্লিক করে দিলাম। ট্রান্সফর্ম থেকে ফ্রি ডিস্টোর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটাকে আমি একটু, যাই হোক, এটা একটু ভিতর দিকে নিয়ে নিই। অ্যারেঞ্জ টু, অ্যারেঞ্জ টু ব্যাক, অ্যারেঞ্জ টু ফ্রন্টে নিয়ে আসি। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফরওয়ার্ড, ঠিক আছে। কন্ট্রোল 2, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিলাম আমি, হ্যাঁ। একটু অ্যালাইন করে নিয়ে, অ্যালাইন করে কন্ট্রোল G দিয়ে আমি গ্রুপ করে নিলাম, ঠিক আছে। এই যে ইমেজের পিছনে রাখলাম এটা। তার আগে আমার মনে হয় কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নিই। এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু গ্রেডিয়েন্ট কালার দিই, তাহলে আমার কাজ ডিজাইনটা খুব সুন্দর লাগবে, হ্যাঁ। এটা গ্রেডিয়েন্ট কালার থাকো, গ্রেডিয়েন্টটা হচ্ছে আমার এটা থাক। অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে
হালকা গ্রে কালার দিয়ে এখান থেকে থাকবে পুরো হোয়াইট, তোমার হালকা গ্রে কালার থাকবে এবং ভিতরে থাকবে একদম হোয়াইট কালার। ডাবল ক্লিক। ঠিক আছে, হালকা ব্ল্যাকিশ, হালকা ইয়েলো কালার থাকবে। এটাকে একটু লক করে রাখলাম, এটাকে একটু লক করে রাখি। এইটার কালারটা হচ্ছে নেভি ব্লু কালার দিই। তারপর এটাকে হচ্ছে আমি ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে একটু বাঁকা করে দিই। ফ্রি ট্রান্সফর্ম টুল হচ্ছে আমার টুলটাকে বাঁকা করার জন্য, প্রত্যেক যে শেপটাকে আছে একটু বাঁকা করে দিব। ঠিক আছে, তুমি একটু বাঁকা করে দিই। এই জায়গা থেকে একটু বড় করে। যাক, ফন্টের কারণে ডিজাইনটা আসলে ভালো লাগতেছে না আমার মনে হয়। ফন্টটা ডাউনলোড করে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু অনেক বড় হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি। এটা টুলস এর কাজ আমি আরো বিস্তারিত দেখাবো না, ঠিক আছে, যেহেতু আমার এখনো ফোন ডাউনলোড করা নাই। হুম, আচ্ছা। তারপর এখানে দিয়ে দিই হচ্ছে এটা হচ্ছে একটা পেঁচানো ফোন দিই। ডিজাইনের মধ্যে ফন্ট সিলেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এজন্য আমি সবাইকে বলছি যে অ্যাটলিস্ট 20 থেকে 30টা ফন্ট ডাউনলোড করে রাখার জন্য। ঠিক আছে, এটাকে এটাই নেই। এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই। দেন এখান থেকে আমি এটা ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করি। সিলেক্ট করে ডিস্টর্টটা দিয়ে দিলাম। ডিস্টর্ট টুল দিয়ে এটাকে একটু ছোট করে নিলাম। কালারটা আমি রেড কালার দিই। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে মে 2025 কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হুম, এটাকে হচ্ছে আমি আউটলাইন করে ফেলি। এটাকে আউটলাইন করে ফেলি। এটাকেও আউটলাইন করে ফেলি। কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে ফেললাম। হুম, তো এটাকে আমি একটা ছোট করে ফেলি। আচ্ছা, আমি কন্ট্রোল যদি গ্রুপ করি, এটাকে পাশাপাশি রাখি। কন্ট্রোল যদি গ্রুপ করি, এটাকে একটু কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে রাখি। এটাকে হচ্ছে আমি ফন্টের ভিতরে নিচের দিকে নিয়ে যাই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট ফরওয়ার্ড করে দিলাম। Arrange to forward। এখন এটাকে হচ্ছে আমি ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করি। এখান থেকে হচ্ছে আমি ডিস্টেন্স সিলেক্ট করে, আমার কথা তো বুঝতেছেন সবাই নাকি? জি ভাই, শোনা যাচ্ছে। আমার ফন্ট গুলা ভালো ডাউনলোড করার না থাকার কারণে
ভালো কিছু দেখাইতে পারতেছি না, ফন্টের কারণে ডিজাইন গুলো একটু অন্যরকম দেখাচ্ছে, ঠিক আছে। এই জন্য ফন্ট, আমি আপনাদেরকে বারবার বলছি যে ফন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, দেন এটাকে হচ্ছে আমি প্রি ডিস্টোর দিই এখান থেকে আর একটু। ঠিক আছে, বুঝতে পারছেন? ফন্টের কারণে আসলে ডিজাইনটা এভাবে ফুটে উঠাইতে পারি নাই, এজন্য আপনাদেরকে বলি যে ফন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ফন্টটা আপনারা ভালো করে একটু ভালো কিছু ফন্ট আগে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হেড লোগো থাকবে, লোগো লোগো থাকবে এখানে, এখানে থাকবে লোগো। তারপর হচ্ছে এখানে হেডলাইন থাকবে, কভার ডিজাইন, থেকে কভার ডিজাইন থাকবে। তারপর হচ্ছে এখানে সাব হেডলাইন থাকবে, ঠিক আছে। এখান থেকে এটা উঠে দিই, CV, এটা হচ্ছে পাতলা ফোন থাকবে, একটু ছোট থাকবে। এটাকে একটু অ্যালাইন করে দিতে হবে, অ্যালাইন করে দিলাম। হুম। আচ্ছা, তারপর এটাকে একটু ছোট করে নিচে দিকে নামায় নিয়ে আসি, এখন কালারটা একটু চেঞ্জ করে দিই। ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশনটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটাকে রেড কালার দিই, অথবা এটাকে হালকা গ্রে কালার করে দিই, ঠিক আছে। আমি চাইলে এটাকে রেড কালার করে দিতে পারি, এখানে যত রেড কালার আমি ইউজ করছি। হুম। বুঝতে পারছেন তো সবাই নাকি? এই ডিজাইনটাকে আমি আরো সুন্দর করে দেখাবো না, আমার ফন্ট ডাউনলোড করে না এবং ইমেজটা রেজুলেশন অনেক খারাপ, তার কারণে দেখাতে পারি নাই। এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এটার ছায়াটা আমি চাইলে এখানে রাখতে পারবো। কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে নিই, আনলক করে এখান থেকে যে ইমেজটা আছে ইমেজটাকে কন্ট্রোল C F দিয়ে কপি পেস্ট করি, কপি পেস্ট করে এখান থেকে ইমেজ ট্র্যাক থেকে নিয়ে আমি এটা, হ্যাঁ, স্প্যান করে দেই, পাঁচখানা থেকে ডিভাইড করে দেই, ডিভাইড করে দিই। এটাকে হচ্ছে আমি এখান থেকে দেখেন একটা স্কেল আছে, হ্যাঁ, টুল আছে, এটা দেখেন, এটাকে স্কেল টুল বলে। তো এটা দিয়ে হচ্ছে মূলত আমরা অ্যাঙ্গেলটা করি আর কি, ঠিক আছে। এটা এখানে সিলেক্ট করা অবস্থা আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম, এটা আমি করি, এই যে হ্যাঁ, এটা এখানে সিলেক্ট করে আমি একটু অ্যাঙ্গেল করে দিতে পারলাম, হ্যাঁ, এটা একটু অ্যাঙ্গেল করে দিলাম, অ্যাঙ্গেল করে দিই, অ্যাঙ্গেল করে দিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড করে দিলাম। এখন এটাকে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট কালার করি, গ্রেডিয়েন্ট কালার হচ্ছে ব্ল্যাক। এখান থেকে পজিশনটা চেঞ্জ করে নিই, এটা হচ্ছে আপনার লাইন হবে, হ্যাঁ, এটা থাকবে এদিকে, এটা থাকবে এদিকে ছায়াটা, ঠিক আছে। কন্ট্রোল টু দিয়ে লক করে এটা একটা ছায়ার মতো একটা শেডও দিলাম, ঠিক আছে। এটা আপনি চাইলে অবশ্যই কমার দিতে পারেন, অথবা এখান থেকে ব্লোয়ার করে দিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে একটু ব্লোয়ার করে দিতে পারেন, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। একটা হালকা ছায়া শেডোটা দিয়ে দিলাম আর কি। যতটুকু দেখাইছি এইটুকু সবাই ক্লিয়ার তো নাকি? টাইপ টুল নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি চাইলে আরো কিছু দেখাইতে পারি, যতটুকু দেখাইছি ওইটুকু সবাই ক্লিয়ার বুঝতে পারছেন?
জি ভাই, বুঝছি। আরো কিছু দেখাবো? লং হয়ে গেছে, আজকে না দেখাইলে ভালো হবে, আগামী ক্লাস ইনশাল্লাহ। আচ্ছা। কয়েকজন ভাই যত প্রশ্ন আছে, হাত তুলে আ- রাখছে অনেক সুন্দর করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্লিজ কোশ্চেন গুলো করতে পারেন এখন। আহ, যে শরীয়তুল্লাহ ভাই প্রশ্ন করেন। শরীয়তুল্লাহ ভাই আনমিউট করে প্রশ্ন করেন। সালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের যে ওই যে ভিজিটিং কার্ডের যে মানে আপনার যে স্ক্যানার আইডিটা কিউআর কোডটা ওইটা কিভাবে হুম। করে একটু দেখার একটু ভালো হতো। কিউআর কোড জেনারেশন এখানে লিখে সার্চ করবেন। এই যে দেখেন চলে আসছে অলরেডি। ঠিক আছে, জি জি। এখানে করেন। ক্লিক করার পর ওখান থেকে হচ্ছে আপনার জাস্ট ইয়াটা দিয়ে দিবেন, লিঙ্ক অথবা নাম বা যে কোনো কিছু একটা দিয়ে দিয়ে এখানে দিয়ে দিলে চলে আসবে। ঠিক আছে, জি। খুব খুব ইজি আর কি। নেটে গিয়ে সার্চ করলে সবকিছু পাবেন। আচ্ছা, তারপরে? জি, রায়হান ভাই প্রশ্ন করেন। আনমিউট করে প্রশ্ন করেন রায়হান ভাই। রায়হান ভাই আনমিউট করেন। জি, প্রশ্ন করেন। আচ্ছা, মিনহাজ ভাই প্রশ্ন করেন। মিনহাজ ভাই আনমিউট করে প্রশ্ন করেন। সালাম আলাইকুম স্যার। স্যার শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে, প্লিজ বলেন। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আমায় আপনি যে এটা দিছিলেন, এআই ইনস্টিটিউট যেটা দিছিলেন ওটা আমি নিতে পারি নাই। আরেকটা নিছি, এখন এটার মধ্যে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করা মানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় না। কেন যাচ্ছে না এটা দেখতেছি না। এটা কত গ্রেডিয়েন্ট ভার্সন ইউজ করতেছেন? এটা মনে হয় 2022 মনে হয়। বা আসলে তো অবশ্যই পাবেন। গ্রেডিয়েন্ট টুল যদি এখানে না পান, আমরা এখান থেকে উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে নেবেন। ঠিক আছে, যে উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্টটা ক্লিক করে নেবে, ক্লিক করলে এখানে শো করবে। দেন এখান থেকে আপনি সিলেক্ট কাজ করতে পারবেন। ঠিক আছে, স্যার স্যার যে আরেকটা অবজেক্ট প্রশ্ন। কাজ করবেন ওই অবজেক্টটা সিলেক্ট করে দেন হচ্ছে গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে হবে। ঠিক আছে। জি স্যার, আরেকটা প্রশ্ন। জি বলেন। আপনার এখানে যে ওই পাশে অনেকগুলো টুল দেখাচ্ছে না, আমার মানে এতগুলো টুল নাই, আমার টুল আরো অনেকগুলো কম দেখাচ্ছে। এখানে রিপ্লাই এখান টু। থেকে, হ্যাঁ এখান থেকে হচ্ছে অ্যাডভান্স সিলেক্ট করে নেবেন। এই যে আপনি যখন আপনার এখান থেকে টুলসে ক্লিক করার পর বেসিক দেয়া থাকে, অনেক সময় এখান থেকে অ্যাডভান্স করে নেবেন। ঠিক আছে। স্যার স্যার, আরো একটা প্রশ্ন আছে। জি বলেন। কোনো একটা আমি যদি কোনো মানে আর্টবোর্ডে কোনো একটা শেপ বা কোনো কিছু অ্যাড করলে এটা আবার ডিলিট করবো কিভাবে? কিবোর্ড সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস চাপলে ডিলিট হয়ে যাবে। আমি করছিলাম, ডিলিট দিছিলাম, মানে ডিলিট দিছিলাম, যাচ্ছে না সিলেক্ট সিলেক্ট তো করে। করতে হবে, সিলেক্ট করে ডিলিট করতে হবে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালাম জি, আলাইকুম। ফাইসাল ভাই। ফাইসাল নাহিন ভাই প্রশ্ন করেন। আনমিউট করেন প্রশ্ন করেন। ফয়সাল নাহিন ভাই আছেন? আচ্ছা, মিসবাউদ্দিন ভাই প্রশ্ন করেন। মিসবাউদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন অ্যাপ ডাউনলোড করার জন্য, যার কারণে ওটা 3 দিন মেয়াদ ছিল, কিন্তু আমাদের ল্যাপটপ ছিল না। এখন নিছি, ওই লিঙ্কটা তো মেয়াদ শেষ, একটু দিলে আরো ভালো হতো লিঙ্কটা। আচ্ছা, এটা যাদের কাছে আছে কাইন্ডলি, এখানে অনেক ভাই আছে যাদের কাছে এই লিঙ্কটা আছে, আপনারা কাইন্ডলি একটু ভাইদেরকে হেল্প করেন। হ্যাঁ, আমার কাছে স্টোরেজ অনেক ফিল আপ হয়ে গেছে, কারণ অনেক একটু ডকুমেন্ট গ্রুপে। সাবমিট করতে হয় ডেইলি। তো সবাই যদি সবাইকে একটু হেল্প করি তাহলে একটু সুবিধা হয় সবার জন্য। হ্যাঁ, আমার হয়েছে কি, আমার এখানে অনেকগুলো ড্রাইভ শেয়ার করা, যার কারণে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। ঠিক আছে, যেন আচ্ছা, রাখতে কেউ পারি। একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয়, হ্যান্ড রাইটিং গ্রুপে হ্যাঁ একটু হ্যাঁ, দিয়ে দিয়েন। গ্রুপে দিয়ে দিলে একটু সুবিধা হবে। যে চাঁদগাইয়া বিডি আইডি থেকে কে আছেন ভাই প্রশ্ন করেন। আনমিউট করে প্রশ্ন করেন। প্রশ্ন হচ্ছে জি যে ভাই। আম, আমাদের ক্লাসটা আছে না, মানে 10টার মধ্যে শেষ করে দিলে ভালো হতো, কারণ অনেক টাইম 10টার পর বিদ্যুৎ চলে যায়। বুঝতে পারছি, সমস্যা নাই, আমি চেষ্টা করবো আর কি। জি। আর ঠিক আছে। একটা জিনিস আমার প্রশ্ন হচ্ছে, সার্টিফিকেট যেটা দিবে সেটা কি সরাসরি করতে কালেক্ট করতে হবে নাকি অনলাইন থেকে?
এটা আমাদের এটা ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে বলে দিবে কিভাবে কালেক্ট করতে হবে, কোথা থেকে কিভাবে সিস্টেম সব বলে দিবে। আচ্ছা ঠিক আছে স্যার। মোহাম্মদ রাফসান ভাই প্রশ্ন করেন, আনমিউট করে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, ওই যে ফ্রন্ট ডাউনলোডের ক্ষেত্রে মানে আমার এখানে হচ্ছে কি ফাইল আকারে এসে যাচ্ছে, আপনার মতো যে উইন্ডারের যে ফাইলগুলা মানে যেখানে শো করলো না, আমার এরকম হুম, হচ্ছে না, মানে ফাইল আকারে হয়ে যাচ্ছে আর কি। তখন ওটার ভিতরে এইভাবে গেলে তো আর কি হচ্ছে। মানে আপনার এইভাবে আসতেছে না জিপ আমার ফাইল? এখানে তো না না, এরকম আসতেছে না। এটা একটা ফোল্ডার আকারে এইভাবে আসবে, অন্য অনেক এক এক জায়গায় এক এক আইকন শো করে, ঠিক আছে? তো আমার এখানে জিপ ফাইলটা না হওয়ার কারণে এইভাবে দেখাচ্ছে। তো এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করে নিতে হবে, ঠিক আছে? আনজিপ করতে হবে। আনজিপ হুম, করার পর হচ্ছে আপনার, সাপোজ আমি এটাকে আনজিপ করলাম, আনজিপ করার পর হচ্ছে আপনার ফাইলটা ফোল্ডার আকারে চলে আসবে, ঠিক আছে? হুম, হ্যাঁ। আরেকটা প্রশ্ন যে হচ্ছে ভাইয়া, জি জি বলেন। আচ্ছা ফটোকে যে মানে ইমেজকে করা যে লাগে আর কি, যে রাস্টার ফাইল যেটা, এটা কি আপনার হ্যাঁ, যে যে করেন ওটা কিভাবে করে? ধরেন ব্যাকগ্রাউন্ড যে মানে যে কোনো ফটোতে, তো এটা এটা কি গুগল ক্রোমে পাওয়া যায় মানে এরকম? কোনটা কোনটা? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ? মানে ভেক্টর যে গুলো আর কি, পিছনে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ভেক্টর ফাইল করা যেটা ছবিগুলো আর কি। এটা তো আমি অলরেডি দেখাইছি, এটা তো ফ্ল্যাট আইকন থেকে আইকন গুলো আপনি নিবেন। এখান থেকে সব পিএনজি ফাইল নেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা পাওয়া যাবে, শুধু আইকন। এমনিতে পিকচার করা যাবে না, ওই যে মানে পিকচার গুলা ওই যে পিকচার গুলা মানে করা যাবে, ডিজাইন। পিকচারের রেজুলেশন থাকতে হবে ভালো, তারপর হচ্ছে পিকচারের ব্যাকগ্রাউন্ড ওরকম থাকতে হবে। সমস্যা নেই, যদি ওয়ান কালার ব্ল্যাক কালার ভালো রেজুলেশনে থাকে সেক্ষেত্রে আপনি এটা ভেক্টর করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে তুমি। যে আল মামুন ভাই প্রশ্ন করেন, এমডি আল মামুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমার প্রশ্ন এই কোর্সের বাইরে। ব্যাপারটা হচ্ছে যে আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন ভাইয়ের পোস্ট থেকে এই লিঙ্কটা পাইছি আর কি। আহ, তো আপনাদের কি এই কোর্সের পরে পরবর্তীতে অন্য কোনো মানে ট্রেনিং এর প্রস্তাবনা বা এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা? এখানে অনেক ধরনের কোর্স কন্টিনিউ চলতে থাকে। শুধু আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য এখানে ডিপার্টমেন্ট, আপনার এই যে ডিপার্টমেন্ট থেকে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাঁ, গ্রাফিক্স কোর্স আছে, ভিডিও এডিটিং কোর্স আছে, হ্যাঁ, অ্যাডভান্স কম্পিউটার বেসিক কোর্স আছে, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, হ্যাঁ, অনেক কিছুই আছে। যদি আপনাদের সেটা আপনাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে এগুলা জানায় দেয়, তো এগুলো থেকে বলে দেবে আশা করি। জি জি, আচ্ছা। অ্যাকচুয়ালি আমি লেখাপড়ার জন্য দেশের বাইরে থাকি, তো আমি সৌদি আরবে থাকি, তো সেখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। তো কন্টিনিউ যাক, আসলে যুক্ত মাশাআল্লাহ হওয়া সম্ভব মাশাআল্লাহ। হয় না, বিকজ আমার ক্লাস থাকে। তো চেষ্টা করতেছি আর কি, এবং রেকর্ড গুলো দেখার চেষ্টা করি। তো যেহেতু এই ধরনের একটা প্রোগ্রাম সার্ভিস আমরা পাচ্ছি, তো আই থিংক পরবর্তীতে আরো যদি স্কিল ডেভেলপমেন্টের কোনো ওয়ে আমরা মানে পাই, এটা সেটা আমাদের অলরেডি জন্য। আমাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে আমাদের ভাইদের যারা শিবিরের সাথী সদস্য যারা আছে, ওদেরকে জি স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এইচআর ডিপার্টমেন্ট থেকে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, ঠিক আছে? যে কোর্সগুলো জি। আপনি গ্রাফিক্স এর কোর্সটা আপনি বাইরে করতে গেলে 10 থেকে 15 হাজার বা 20,000 টাকা লাগতো, এখানে আপনি মাস 500 টাকা অ্যাবসলিউটলি দিয়ে আপনি অ্যাবসলিউটলি। করতেছেন ঠিক আছে? তাও আবার জি অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ, তাও আবার আমি সাথে ছিলাম, সদস্য প্রার্থী হই নাই। তো আমি আপনাদের ভাই থাকার কারণে হয়তো বা আমি আমার মনে সবকিছু উজাড় করে দিয়ে শেখাবো, যেটা অন্য কেউ শেখাবে না, অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে শেখাবে না, ঠিক আছে? তো এক্স্যাক্টলি, আই এম সর্বোচ্চটা দিয়ে রিয়েলি আমরা ট্রাই স্যাটিসফাইড। করবো। রিয়েলি স্যাটিসফাইড, আপনার বোঝানোর তরিকাটা অনেক অনেক সুন্দর, মানে ভালো লাগে আর কি। মানে ভিডিওটা যদি কেউ কেয়ারফুলি দেখে, তার আর প্রশ্ন থাকার কথা না আর কি, জি এরকম। জি জি, ঠিক আছে, পরবর্তীতে কোশ্চেন করেন। আর কেউ আছেন? যে রহমতুল্লাহ ভাই প্রশ্ন করেন, আনমিউট করে প্রশ্ন করেন, রহমতুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনি যে মানে মাউসের ইয়াটা নাড়লে যে মানে একটা গোলাপি কালার যে শেডটা উঠে, এটা আর কি আমাদের আসে না, আমার আর কি আসে না। আইকন সরাইলে তারপরে কোনটা বলেন, আমি বুঝি নাই। এই যে মানে পাত লেখা আসে, তারপরে হালকা গোলাপি মানে অ্যালাইনটা আসে আর কি, কোনো কিছু সরাই মানে সরাইলে।
তার কথাটা আমি আসলে ক্লিয়ার বুঝতে পারেন, অন্য কেউ বুঝতে পারলে একটু আনসারটা দিয়েন। মানে মানে কোনো একটা মানে অবজেক্ট যদি সরান না, তাহলে মানে আপনার ইয়ের থেকে একটু গোলাপি শেড বাড়ায়, যেটা আর কি মানে আমার আসে না। এটা হয়তো বা আপনার এখানে আপনার রেকর্ডিং এর কারণে বা অনেক সময় কিছু টুলস দেয়া থাকে। হ্যাঁ, এটা অন্য কোনো কিছু না। আচ্ছা, পরবর্তী মানে কোশ্চেন করেন। যে শাহরিয়া হোসেন ভাই প্রশ্ন করেন। শাহরিয়া হোসেন, আনমিউট করে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাই। ওই যে ক্যারেক্টার, এটা আমি পাইতেছি না আমার পাইতে এআইতে এটা। আচ্ছা, এটা হচ্ছে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পরে টাইপ টুলের মধ্যে পাবেন। হ্যাঁ, উইন্ডোজ থেকে টাইপ টুল আছে, এই যে টাইপ টুলের মধ্যে পাবেন। হ্যাঁ, টাইপে ক্লিক করলে এখান থেকে ক্যারেক্টার হুম, পাবেন, প্যারাগ্রাফ পাবেন। ঠিক আছে। ঠিক আছে। মাহফুজুর রহমান ভাই প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাইয়া, আমার হচ্ছে কয়েকটা সমস্যা হচ্ছে, তার মধ্যে আমরা যে ক্রিয়েট পেজটা নেওয়ার পরে আমরা যে এই যে মানে পেজটা সিলেক্ট করার পরে ধরেন A4 পেজটা যে আমরা নিলাম ক্রিয়েটের সময়, এইটাতে তো হচ্ছে পাথ দেওয়া যায় না। ওই কি বলে রেক্টেঙ্গুলার দিয়ে ওইটার সমান মানে পেজ ক্রিয়েট করে তারপরে পাথ দিতে হয়, দেওয়ার পরে কিন্তু আমার তো হচ্ছে ওই A4 পেজ আর হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার দিয়ে আমি যেটা টানলাম এই দুইটা তো আলাদা হয়ে যায়। আলাদা হবে না। সাপোজ আমি যখন একটা নতুন করে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করলাম। হ্যাঁ, আচ্ছা। পেজ ক্রিয়েট করার পর এটা হচ্ছে আমার আর্টবোর্ডটা আসলো, ঠিক আছে, কিন্তু এটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ফাঁকা। এখন হচ্ছে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি একটা বক্স ক্রিয়েট করলাম, একটা হ্যাঁ, পেজ হ্যাঁ, রাখলাম আর কি, যে এই পেজের মধ্যে আমি সবকিছু শো করাবো। ধরেন একটা ব্যাকগ্রাউন্ড আর কি, এটা একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, হ্যাঁ, দিলাম আর কি। বুঝতে পারছেন? হুম, ব্যাকগ্রাউন্ড না দিলে তো সবকিছু ট্রান্সপারেন্সি থাকবে, এই জন্য হ্যাঁ, আমি হ্যাঁ, একটা এইটা ব্যাকগ্রাউন্ড। এইটা আলাদা হয়ে যায় পরবর্তীতে, মানে টান দিলে বা কোনো কিছু কাজ করার সময় এটা সিলেক্ট এটা হলে, হ্যাঁ, এই যেরকম। হ্যাঁ, এটা এই জন্য কি বলছি, কন্ট্রোল টু দিয়ে লক করে নিবেন এটা। ও আচ্ছা, 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 লক করে নিলে ঠিক দেখেন আছে। এখানে আর মুভ করতেছে না, আর কন্ট্রোল আচ্ছা, অল্টার টু দিলে লক করবে। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝলাম। আর একটা প্রবলেম সেটা হচ্ছে আপনি পিকচার আনলে এই পেজে আসতেছে, কিন্তু আমি পিকচার টানলে আপনার এই পেজে না এসে দ্বিতীয় আর একটা পেজ ক্রিয়েট হয়ে ওই পেজে চলে যাচ্ছে, তখন আবার টাইনে আবার এই এই জায়গা নিয়ে আসা লাগতেছে। না, এখানে সিস্টেম হচ্ছে, ধরেন আমি এখান থেকে একটা এটা আমি নিয়ে আসলাম। হুম, 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 বা এখান থেকে এটা নিয়ে আসলাম, এখান থেকে টান দিয়ে ধরে আমি হ্যাঁ, সফটওয়্যারে রাখবো, তারপর হচ্ছে ধরেন আমি এখানে ছেড়ে দিলাম, টান দিয়ে ধরে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, তাইলেই হবে। ও আচ্ছা, আচ্ছা। আর আর একটা ভাই, আরেকটা অপশন হচ্ছে ফাইল দিয়ে কিন্তু প্লেস থেকে আনতে পারবো। ক্লিক করে প্লেসে দিলাম, টান ও দিলাম, আচ্ছা, চলে আসলো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর একটা ভাইয়া, এই যে লেখার সময় ফন্ট চেঞ্জ করার সময় বা কালার চেঞ্জ করার সময় আপনার যেরকম প্রিভিউ সাইডে দেখা যায় আর কি, যে চেঞ্জটা কেমন হচ্ছে, কিন্তু আমারটা সিলেক্ট করার পরে মানে সিলেক্ট করে করে আবার ঘুরে এসে চেঞ্জ করতে হচ্ছে যে কেমন দেখা যাচ্ছে লেখাটা বা কালারটা এই কেমন যে হচ্ছে। দেখেন, আমি সাপোজ এটা যদি কালার চেঞ্জ করি, হ্যাঁ, এখান হ্যাঁ, থেকে দেখেন কালারটা আছে, কালারটাকে যদি আমি এখান থেকে চেঞ্জ করি, এই যে দেখেন, তাইলে হুম, হুম, দেখা যাবে। হ্যাঁ, এখান থেকে যদি চেঞ্জ করি এইভাবে, তাইলে এগুলা দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আর এই আইডি ফন্টটা মানে ফন্ট যে আমি চেঞ্জ করব, ফন্টটা আমার কেমন হচ্ছে আর কি, তো ফন্টটা এইটা হচ্ছে আমি আমার এখান থেকে চেঞ্জ প্রিভিউটা করবো। আসে হ্যাঁ, না আর কি। এখান থেকে হ্যাঁ, এই যে ফন্ট চেঞ্জ এরকম এরকম চেঞ্জ হয় না আমারটায়। হবে। এটা তো আগে হচ্ছে এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করা অবস্থায় তারপর এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে আচ্ছা, আপনি এখান থেকে এইভাবে ইয়ে করবেন, অথবা এখানে ক্লিক করে ধরে রেখে, হ্যাঁ, এই যে সাপোজ আমার ফার্স্ট হচ্ছে আমার টেক্সটটা সিলেক্ট থাকতে হবে, তারপর হচ্ছে আমার এই যে এখানে ধরে সিলেক্ট করা অবস্থায় এরো আইকন দিয়েও যেভাবে চেঞ্জ করতে পারবো, অথবা এইভাবে আচ্ছা, চেঞ্জ আচ্ছা, করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। জি, তারেক ভাই প্রশ্ন সালাম করেন। আলাইকুম। তারেক ওয়ালাইকুম ভাই সালাম। আনমিউট করে প্রশ্ন করেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আমার প্রশ্নটা হচ্ছে ওই যে এখানে গ্রাফিক্স ডিজাইন যে লেখাটাকে আপনার গ্রেডিয়েন্ট করা হয়েছে, ওইটা মানে কিভাবে করছিল ওইটা বুঝতে পারিনি। এদিকে সাপোজ এটা হচ্ছে একটা টেক্সট। হ্যাঁ, না, টেক্সটটাকে এটা আমি এটা তো এখন হচ্ছে ভাইয়া, আমি একটু বলি। আমি যেমন এখানে গ্রাফিক্সটা লেখাটা আলাদা আছে, ডিজাইনটা আলাদা আছে। আমার কথা হচ্ছে দুইটা একসাথে থাকলে আমি পরে এটা আলাদা করবো কিভাবে? আর আউটলাইন করে এখানে যে কি একটা কাজ করলেন, ওই যে এটাকে বড়, আইটাকে বড় করলেন, জিটাকে বড় হ্যাঁ, করলেন, হ্যাঁ, এই হ্যাঁ, কাজটা আমি একটু বুঝলি।
এটাই আমি বলতেছি, আমি বুঝছি আপনার প্রশ্ন বুঝছি। আমি ধরেন আমি এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে হচ্ছে আমি ছোট বড় কিভাবে করছি এটা তো দেখাইছি অলরেডি। এটাকে আমি কি করবো, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করার পর এখন এটাকে আমি চাইলে গ্রেডিয়েন্ট কালার এখন দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি ধরবো এটা জি গ্রেডিয়েন্ট কালার দিলাম। গ্রেডিয়েন্ট কালার দিয়ে এভাবে ধরেন একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। হ্যাঁ, তো যেহেতু আমার এটা ভাঙা হয়ে গেছে, ভেঙে ফেলছে, এখন আমি আমার নিজের মতো করে এটা কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, এর জন্য ধরেন আমি এটাকে আউটলাইন করলাম, পর এটা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর যদি সে কোনো অক্ষরের মধ্যে কোনো চেঞ্জ থাকে তাহলে আনগ্রুপের পর হচ্ছে কম্পাউন্ড পান করতে পারি, পাত করতে পারি। ঠিক আছে, আনগ্রুপ করতে পারি, আনগ্রুপ করে সবকিছু আলাদা আলাদা করে, কম্পাউন্ড পাত করে আলাদা আলাদা করে সবকিছু আলাদা করতে পারবো দেখেন। ঠিক আছে, জি 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 বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর কারো কোনো? জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার দুই তিনটা কথা ছিল। একটা হচ্ছে যে নামাজ, এখন হচ্ছে ঈশার নামাজ হচ্ছে আপনার 8:30টায়, তো মসজিদে গিয়ে নামাজ পড়ে আসতে আসতে প্রায় 8:55 বেজে যায়। তো 9টার সময় একটু 5-10 মিনিট পিছিয়ে দিলে ভালো হয় আর কি, না, সেক্ষেত্রে 12 অনেকের মিনিট। অনেক প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তো অনেকের অনেক প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এসে ভিডিওটা দেখে নিতে পারেন প্রথম দিক দিয়ে ক্লাসে। হ্যাঁ, পরবর্তী, কারণ সবার বিষয়টা আর চিন্তা করে হচ্ছে দেখতে হবে তো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা, আর সেকেন্ড হচ্ছে যে আপনার এই এই যে এত মানে একদম বেশি লং টাইম ক্লাসটা নিলে, এখানে সবাই তো স্টুডেন্ট না, অনেকেই আছে চাকরিজীবী। তো প্র্যাকটিস করার মানে বেশি একদিনে বেশি লম্বা একটা ক্লাস নিলে স্টুডেন্টদের জন্য হয়তো বা পসিবল, তাদের অনেক সময় আছে, কিন্তু অনেকেই আছে জব হোল্ডার, তাদের জন্য তো এটা পসিবল না। একটু বুঝতে শর্ট পারছি। করলে ভালো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আমি আছে। তারপরেও অনেক শর্ট করি, আমি কিন্তু নোট করে প্রয়োজনে রাখি, আপনার অনেক কিছু ক্লাসের শেখাবো। সংখ্যাটা একটু বাড়ায় দেন, সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে ডিউরেশনটা যেন একটু বেশি আচ্ছা, কারণ লং না এখানে হয়। তো অনেক কাজ, অনেক কাজ, আমি কিন্তু পার্ট বাই যে পার্ট অল্প অল্প দেখাই, তারপরেও লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু অনেক কিছু যে দেখাচ্ছি না, আমি কিন্তু অনেক কিছু গ্যাপ দিচ্ছি। তো এটা আপনাদের জন্য লস, আমার লস না। আমি যত শিখাবো না না, গ্যাপ বা না, দেখাবো, গ্যাপের এটা এখানে হয় কি, আমি মানে বলি। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে আপনি গ্যাপ দেওয়ার দরকার নেই, কিন্তু ডিউরেশনটা একটু লিমিটের মধ্যে আচ্ছা, রেখে ঠিক আছে, আমি কাজটা প্রয়োজনে করবো। সংখ্যাটা বাড়ান, ঠিক আছে, ক্লাসের সংখ্যাটা বাড়ান। আমি ক্লাসে এমনিতে একটা 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 দুইটা ক্লাস এমনিতেও বেশি নিবো আমি, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আর আছে। হচ্ছে যে ওই আমি আমার আপনি বলছিলেন যে 2022 ইনস্টল করলে ওই রেক্টেঙ্গেল যে কলাম, ওইখানে আপনি আসলে এই যে এটা কোন ভার্সনটা ব্যবহার করেন, মানে আপনি এখানে যেভাবে দেখান আমরা এখানে এইভাবে পাই না, আমার এখানে আচ্ছা, এখানে 22 তো ইনস্টল করা। শোনেন, 22 আর 20 এগুলা সিমিলার, 19-20 বেশি পার্থক্য নাই। ঠিক আছে, হুম। এগুলা তো বেশি পার্থক্য নাই। না, বেশি পার্থক্য নাই, কিন্তু ধরেন যে আমরা তো নতুন, সেই হিসাবে আপনি যেটা দিয়ে শিখান আমরা ওইটার উপরে বেস করে তো শিখবো। এখন এইটাই, বিষয় হচ্ছে যে শোনেন, এখানে হচ্ছে কি, আপনি যে কথা বলছেন আমি বুঝতে পারছি। 22 যেটা আপনি ইউজ করতেছেন, এটা আমার এটা সেমই। ঠিক আছে, হুম, same। তো আশা করি কাজের প্রবলেম হবে না। কিন্তু আপনার সাথে তো আমাদের ফাংশনে মিলতেছে না। অনেক সময় ফাংশন এদিক সেদিক থাকে, আপনারা অ্যাডভান্স লেভেলে সিলেক্ট করা থাকে না, বেসিক সিলেক্ট করা থাকে, আমি অ্যাডভান্স লেভেলে সিলেক্ট করে রাখছি, তারপরে আসতেছে না। আসতেছে না। কি টুলস এর প্রবলেম দেখাচ্ছে, কোনগুলা মিলতেছে না বলেন তো আমাকে। এই যে রেক্টেঙ্গেলের ভিতরে আপনার এখানে বেশ কয়েকটা অপশন আছে, আমার এখানে একটাই আছে। এখানে একটাই অপশন আছে, এখানে ক্লিক করে ধরে রাখতে হবে তো, ক্লিক করে তো ধরে আছি। তারপরে আসে না। ও আচ্ছা, ধরে রাখলে আসে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার অনেক বোঝার ভুল আছে। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী কোশ্চেন করেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অনেকগুলো বলো, আরেকটা হচ্ছে যে এই যে আপনি মানে আমরা কোর্স ফি কত দিয়ে জয়েন করেছি, আসলে এটা না বললেই ভালো হয়। তারপরে বারবার কয়েকবারই আমি দেখলাম আপনি এটা মানে উচ্চারণ করতেছেন, আমরা না, এটা এটা মনে কেন হয় যে বলি, এটা শোনেন, এটা আপনাদের জি। ছোট করার জন্য বলি না, আমি এটা এর জন্য বলি যেন আপনার কাজটাকে প্রায়োরিটি দেন। কারণ আপনাকে এই কোর্সটা আপনার অনেক ভ্যালু, কিন্তু আপনার ভ্যালু দিচ্ছেন না। আমি অনেকে দেখছি মানে ক্লাস জয়েন করতেছে 150, প্রজেক্ট দিচ্ছে মাত্র 20-30 জন, 20-30 জনও দিচ্ছে না, 10 থেকে 15 জন। ঠিক আছে, তো জি আমি জি ওই জায়গা থেকে আপনাদের ছোট করার জন্য বলি নাই, বুঝতে পারছেন। আচ্ছা জি। আর আমরা তো মনে হয় অনলাইনে 600 দিয়ে ভর্তি হয়েছিলাম আর কি, হুম, 5 না 6 মনে হয় আর কি, আপনি 5 বলতেছিলেন, 6। আচ্ছা, যাই হোক, এটা অ্যামাউন্টটা অনেক বেশি না। তো আপনি যেহেতু বলছেন সেজন্য বললাম। হ্যাঁ, তো আপনি পার্সোনাল বা কোনো যদি ভালো কোনো কোম্পানিতে করতে চান, আপনি 10-15-20 এর নিচে পারবেন না। তো আমি এটা আপনাদের ছোট করার জন্য বলি না, আপনি যেভাবে বলছেন আপনি বিষয়টা অন্যভাবে নিছেন।
আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ। জি জি। পরবর্তী কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না, একটা বিষয় থ্যাংক ইউ। জানান, আমাদের আর্টবোর্ডটা কি রাউন্ড করার কোনো সিস্টেম আছে আচ্ছা, কিনা? এর আগে যে কোশ্চেন করছেন ওই ভাইটার নামটা কি একটু কাইন্ডলি বলবেন? আমার না, এর আগে যে ভাই কোশ্চেন করছেন। আমি যে 4টা প্রশ্ন করলাম আমি। জি জি, যে আপনার আচ্ছা আচ্ছা 500-600 টাকা নিয়ে যে কথাটা বললেন। আচ্ছা আচ্ছা, আমার নাম মোহাম্মদ ইকরাম হোসেন। ইকরাম ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইকরাম ভাই, বিষয়টা আপনি অন্যভাবে নিয়েন না, হ্যাঁ। না না, ঠিক আছে। না, আমি এই কোর্সে 2টা জায়গায় ভর্তি, মানে অনলাইনে ভর্তি হয়েছিলাম। একটাতে কোর্স মানে ক্লাস কিছুটা করছিলাম, আর একটাতে করি নাই। মানে আমি কিন্তু এটা শেখার জন্য। এখন ধরেন যে আমার ফ্রেন্ডেরও কিন্তু আইটি ফার্ম আছে, আমি চাইলেই সেখানে গিয়ে শিখতে পারি ফিজিক্যালি হ্যাঁ ফ্রি। হ্যাঁ, কিন্তু আমি করতে পারেন। নর্মালি ওখানে যাইতে আসতে সময় ব্যয়, এটার জন্য দেখলাম যে আপনার একটা ভালো উদ্যোগ, এখানেই আমি শিখি। আর এখানে ঠিক তো আছে, একটা সফট কর্নার আছে আমাদের, জাস্ট ঠিক এটার আছে, জন্য আমি পরবর্তী এখানে। কোশ্চেন করেন। পরবর্তী জি। কোশ্চেন করেন। আর্টবোর্ড রাউন্ড করার সিস্টেমটা যদি বলতেন। আর্টবোর্ডটা রাউন্ড করবেন। জি জি। রাউন্ড করার জন্য এই যে আমি তো বললাম, এখানে রাউন্ড, এখানে রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল আছে, আপনি ওইটাও নিতে পারেন, অথবা এই যে এখানে, হ্যাঁ, এখানে এটা হচ্ছে রাউন্ড আইকন, এটা ক্লিক করে ধরে রাখলে তো আপনি রাউন্ড করতে পারবেন, মানে ধরে ভিতরের দিকে টানলে রাউন্ড হবে, ঠিক আছে। ভাই আর্টবোর্ড এর কথা বলছি আর কি। আমরা তো যখন ইয়াটা সেভ করব তখন তো আর্টবোর্ড ছাড়া তো আর সেভ করা যাচ্ছে না। না, আপনি যখন এটা ধরেন আর্টবোর্ডের মধ্যে নেবেন, আর্টবোর্ডটা আপনার এভাবে আসবে না, আর্টবোর্ডটা আর্টবোর্ডের জায়গায় থাকবে। আপনি যখন এভাবে রাউন্ড করবেন বক্সটাকে, তখন এইটুকু শো করবে, আর বাকি অংশটুকু আপনার ট্রান্সপারেন্সি দেখাবে, ঠিক আছে। এইভাবেই শো করবে, এই যে আমি যেভাবে দেখাচ্ছি। আপনি যদি এখন আর্টবোর্ড নেন এটার মধ্যে, হ্যাঁ, সাপোজ আর্টবোর্ড নিলেন, আর্টবোর্ড নেওয়ার পর যতটুকু রাউন্ড দেখাচ্ছেন ওইভাবে কিন্তু এটা শো করবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ওকে। যে রাদিয়াত, আপনি প্রশ্ন করেন। ভাই আর দুইজন আছে প্রশ্ন বাকি। জি জি, প্লিজ বলুন। যে রাদিয়াত, আপনি হ্যান্ড রাইজ করেছেন, প্রশ্ন করেন, আনমিউট করে প্রশ্ন করেন। আনমিউট করতে হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটু পরামর্শ ছিল। জি জি। এটা হচ্ছে যে আসলে ক্লাসের ডিউরেশন দিয়ে তো কোনো কিছু হয় না। আসলে তো এখানে ক্লাসে শিখতেছি, আর তাছাড়া হচ্ছে ভিডিও থাকতেছে। এখন অনেকের অনেক রকম সমস্যা থাকে, তারা তো চাইলে লিভ নিতে পারে, তাই না? এবং যদি আমাদের এখানে যদি অ্যাডভান্স কিছু শিখাই দেন, তাহলে তো আমরা পরবর্তীতে ভিডিও দেখে যে কোনো সময় আমরা এটা শিখে নিতে পারবো বা একটু কারেকশন করে নিতে পারবো। এই আর কি। জি জি, ঠিক আছে। যে নাম ছাড়া একটা আইডি আছে, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আপনার আইডিতে নাম নাই, নাম্বার লেখা আছে শুধু, লাস্ট নাম্বার 679। সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই। স্যার, আমার একটা সমস্যা হচ্ছে, আপনার এই এই দুইটা অ্যাপস এর লিঙ্কটা একটু দিলে ভালো হয়। আমি অনেকবার নামানোর চেষ্টা করছি, হচ্ছে আপনার এই থেকে get.info একটা আছে, আপনার ওয়েবসাইট আছে, আচ্ছা, হুম হুম। এইখান থেকে আচ্ছা, নামার আমি চেষ্টা এটা করছি। বলছিলাম, আমাদের যে ভাইরা, আমাদের তো সবাই আমি এটা আমাদের বুঝি নাই। জি জি, আমি এটা বুঝি নাই, এই জন্য আর না, কি প্রশ্ন ঠিক আছে, আমি বুঝছি। আমরা তো সবাই সংগঠনের লোক, হ্যাঁ, জি একই দলে আবদ্ধ। তো আমরা যদি সবাইকে হেল্প করি, হ্যাঁ, তো আমরা যে ভাইরা ইউজ করতেছি, অনেকের কাছে মোটামুটি এগুলো অনেক সবগুলো সফটওয়্যার আছে। আপনারা সবাই কাইন্ডলি একটু গ্রুপে শেয়ার করে দিয়ে, সবার একটু হেল্প হবে প্লিজ। কারণ আমার এখানে স্টোরেজ অনেক বেশি হয়ে গেছে, বুঝছেন, অনেক আমার ফাইল ট্রান্সফার করতে হয় তো আমার মেল থেকে, যার কারণে আমি শেয়ার করতে পারি না সবসময়। তো আপনি কাইন্ডলি একটু শেয়ার করেন, যদি কেউ না দেয় একান্ত ভাবে, তখন আমি দেখতেছি কি করা যায়। কিন্তু আপনারা যাদের কাছে অলরেডি আছে ভাইরা, একটু ভাইকে পার্সোনাল ভাবে মেলে ফরওয়ার্ড করে দেন সফটওয়্যারটা প্লিজ, জি, এটা এটাই আর রিকোয়েস্ট। কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আসসালামু বিদায় আলাইকুম। নিচ্ছি। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে, ইনশাল্লাহ। যে আচ্ছা, সালাম ওকে, আলাইকুম সবাই স্যার। জি, দেন নাই, ওয়ালাইকুম হাজির আসসালাম। যাদের যাদের করা হয় না, আপনারা সবাই একটু হাজির দিয়ে আর তারপর। একটু হেল্পের জন্য আবার একটু করতে চাইছিলাম। বলতে মানে দ্বিতীয় ক্লাসে যে আমাদের যে আহ, লন্ডন সিটি, তারপরে বিভিন্ন শ্যাডোর যে কয়েকটা শ্যাডোতে পরিবেশ মানে করেছিলেন, ডায়েরি বুকের যে একটা দেখাচ্ছিলেন, ওইখানে যে আমরা যে দুইটা একসাথে সিলেক্ট করবো, এটা আমারটা হচ্ছে না। এটা কিভাবে করবো, একটু শর্টকাট যদি কোনো কিছু থাকে একটু বললে ভালো হতো। আচ্ছা, আমাকে পার্সোনাল ভাবে এটা একটা ভয়েস দিন, হ্যাঁ, পার্সোনাল ভাবে আমাকে একটা ভয়েস দিন যে এই আপনাকে প্রবলেম, নক তখন দিতে আমি বলে দিব। আপনাকে নক দিতে একটু দেখুন। দিয়েছেন না? আচ্ছা, ঠিক আছে, ভয়েস দিয়ে রাখেন, আমি এটা সমাধান করে দিব। এই জন্য আমি মানে হোমওয়ার্কও দিতে পারতেছি না। আমি এটা ঠিক করে দিব না।
ঠিক আছে, তাহলে আমরা যেহেতু লং হয়ে যাচ্ছে ভিডিওটা, আমরা এখানে ক্লোজ করে দিই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর যেভাবে যতটুকু কাজ দেখাইছি ওইটুকু আমাকে ফিডব্যাক জমা দিবেন সবাই, ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন ছিল। জি জি। তো আমার হচ্ছে গ্রেডিয়েন্ট টুল বক্সটা আসতেছে না। গ্রেডিয়েন্ট টুলটা আপনার এখান থেকে উইন্ডোজ থেকে নিয়ে নেবেন, গ্রেডিয়েন্ট এটা নিয়ে নেবেন, উইন্ডো উইন্ডোজ থেকে থেকে নিয়ে ভাই, নেবেন। উইন্ডো থেকে। উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজ থেকে নিয়ে নেবেন এই গ্রেডিয়েন্ট। আরেকটা হচ্ছে ওই যে আমার টাইপ টুল বক্সে মাত্র দুইটা অপশন আসতেছে। টাইপ টুল এখানে টাইপ টুল, তারপরে হচ্ছে টাইপ 1A পার্ট টুল, আর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, এই তিনটা অপশন আমার এখানে আসতেছে। আপনার ওখানে তো আপনি এখান থেকে অ্যাডভান্স সিলেক্ট করে নিন। হ্যাঁ, উইন্ডো টুলবার থেকে থেকে, অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ থেকে টোটাল আপনার টুলবার থেকে অ্যাডভান্স সিলেক্ট করে নেবেন। উইন্ডো থেকে কোথায় বললেন ভাই? তো উইন্ডোজ থেকে অ্যাডভান্স করে নেবেন। এই যে দেখেন, আমি এখানে আমার ইয়াতে দেখেন, দেখাই দিচ্ছি তো আপনাকে। বুঝতে পারছি, কন্ট্রোল ডিরেকশন। টুলবার থেকে অ্যাডভান্স ক্লিক করে দিলে হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভাই, ওই যে ডাইরেক্ট সিলেকশন টুলের ওখানে যখন সিলেক্ট করে এদিক সেদিক করাচ্ছি, আপনি যেভাবে করতেছেন ওইভাবে হচ্ছে না, মানে অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা, আমি পরবর্তী ক্লাসে দেখাই দিব না। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। সবাই ভালো হ্যালো। থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। উইন্ডো থেকে